আচ্ছা, গতদিনকে আমরা রাউটারের বেসিক কনফিগারেশন গুলা দেখলাম। ওকে, তো বেসিক কনফিগারেশন গুলা দেখলাম কিভাবে একটা রাউটারে কনসোল দিয়ে লগ ইন করে কিভাবে রাউটারের বেসিক কনফিগারেশন গুলা বলতে পোর্ট গুলা সিকিউর করতে হয়, ডিভাইসের হোস্ট নেম চেঞ্জ করতে হয়। এগুলা হচ্ছে একদম প্রিমিনারি যে বেসিক কনফিগারেশন ওগুলা দেখছিলেন। আপনারা কি এগুলা বাসায় প্র্যাকটিস করছিলেন? জি করছিলাম। এইগুলা যেদিনকেরটা সেদিনকের জিনিসগুলা বাসায় প্র্যাকটিস করবেন, তা না হলে আহ, দেখা যাবে যে এখন তো মানে ইনিশিয়াল স্টেজ, আস্তে ধীরে আমরা আগাচ্ছি। তো যখন দেখা যাবে যে মানে একটু ফাস্ট আগাবো, মানে আইপিটা শেষ করার পর আসলে ফাস্ট আগাবো, তো তখন আসলে একসাথে একদিনে দেখবেন অনেকগুলা মানে আইটেম করতেছি। তো তখন এইগুলা যদি ক্লিয়ার না থাকে বা এগুলা কনসেপ্ট যদি কার এখান থেকে নয়েজ আসে? সবাই মিউট করে দেন। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যখন আমরা আইপিটা শেষ করব, নেক্সট ক্লাস হচ্ছে আমরা আইপি ধরবো, তো IPv4 ধরবো। তো আইপি কনসেপ্টটা শেষ করব, তখন হচ্ছে আমাদের আর আহ, তখন থেকে হচ্ছে আমাদের ইয়েটা ফাস্টার হয়ে যাবে। কারণ তখন হচ্ছে আমরা ছোট ছোট নেটওয়ার্ক দিয়ে শুরু করব। নেটওয়ার্কের ইন্টারফেসে কিভাবে আইপি বসায়, আইপি গুলাকে কিভাবে সাবমিট করে, তো কিভাবে হচ্ছে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন গুলো করে, এই জিনিসগুলো হচ্ছে তখন প্র্যাকটিক্যালি দেখবো। তো তখন হচ্ছে এখন যেরকম আমরা সিঙ্গেল সিঙ্গেল টপিক দেখতেছি, সিঙ্গেল সিঙ্গেল টপিকে হচ্ছে ডিসকাশন করতেছি, তখন আসলে এই জিনিসটা থাকবে না। তখন একই দিনে দেখবেন মাল্টিপল টপিক চলে আসছে, মাল্টিপল টপিকে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তো এখন পর্যন্ত যদি কনসেপ্ট বা বেসিক কনফিগারেশন যতটুকু দেখাইছি এর মধ্যে যদি কারো কোনো ইস্যুস থাকে, আপনারা সেটা আমার সাথে শেয়ারও করতে পারেন, আমি দরকার সেটা আবার দেখাবো। আর যদি না থাকে, আপনারা বাসায় অবশ্যই এটা নিজেরা সেলফ, মানে অনেকে হয় না যে ব্যস্ততার কারণে দেখা গেছে যে ইয়ে করতে পারে না, আহ, জমে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা নিজেরাও একটু মানে ট্রাই করেন, যাতে জিনিসগুলো শেষ করে আপনারা আমাদের সাথে একই পেসে থাকেন। তা না হলে আগে পিছে হলে দেখা যাবে যে অনেক কিছু নাও বুঝতে পারবে সামনে পড়ে, তখন একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আর এই জিনিসটা হচ্ছে এরকম, মানে এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যে যে কোনো কোর্স আপনি যখন সেম ট্র্যাকে থাকবেন, সেম পেসে থাকবেন, আপনি তখন জিনিসটা ক্যাচ আপ করা ইজিয়ার। যখন এই ল্যাকিংস গুলো চলে আসবে, তখন হচ্ছে জিনিসগুলো মেনটেন করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনার নিজেরও দেখা যাবে যে ইন্টারেস্ট হারাই গেছে। তো তখন আসলে প্রপার লার্নিংটা অ্যাকচুয়ালি হয়ও না। তো এরকম যাতে না হয়, এটা আমরা সবাই ট্রাই করবো আর কি। যাই হোক, গত ক্লাসে কি যেগুলো দেখাইছিলাম এইগুলো নিয়ে কোনো কোয়ারিজ আছে কারো? বিটিও এটাতে কি সিঙ্গেল কোনো পোর্টকে করা যায় নাকি মাল্টিপল করতে হয়? না, আপনি সিঙ্গেল সিঙ্গেল পোর্টও করতে পারবেন। এটা গত ক্লাসে কিন্তু আমি বলছিলাম ভাইয়া, যে V2I পোর্ট আপনার যে কয়টা থাকবে, আমরা আমাদের এই মডেলে 2911 মডেলে বোধহয় নিয়েছিলাম, এখানে হচ্ছে 16টা VTI পোর্ট ছিল। তো 16টা VTI পোর্টে আমি একসাথে 5টা দিয়ে দেখাইছিলাম, যে 5টাতে আমি সেম পাসওয়ার্ড দিছি, একটার জন্য ডিফারেন্ট একটা পাসওয়ার্ড দিছি। তো আপনি ইচ্ছা করলে 16টা পোর্টের জন্য ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল 0 থেকে 15 পর্যন্ত ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ড দিতে পারবেন। আবার যদি মনে করেন যে আমি 0 থেকে 15 পর্যন্ত সেম পাসওয়ার্ড রাখবো, সেটাও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা গত ক্লাসে আমি দেখাইছিলাম। আপনি গত ক্লাসের রেকর্ডটা একটু আরেকবার রিক্যাপ করে নেন, তাহলে হচ্ছে আপনি দেখতে পারবেন। আচ্ছা, তো আমরা গত ক্লাসে যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে একটা রাউটারে বিভিন্ন কমান্ড গুলো দেখছিলাম, বেসিক কমান্ড গুলো দেখছিলাম। আর দেখে বিভিন্ন পোর্ট রাউটারের হচ্ছে 3টা এক্সেস গেটওয়ে আছে, যার থ্রুতে রাউটারে ঢোকা যায়। সেটা হচ্ছে কি আপনার কনসোল পোর্ট, অক্সিলারি পোর্ট আর হচ্ছে ভিডিও পোর্ট। তো এই 3টা দরজার মধ্যে আমরা সিকিউরিটি দেওয়ার জন্য পাসওয়ার্ড সেট করছিলাম। তারপর সেই পাসওয়ার্ড গুলোকে কি করছিলাম, প্লেন টেক্সট পাসওয়ার্ড গুলোকে আমরা এনক্রিপ্টেড করছিলাম, কারণ প্লেন টেক্সট পাসওয়ার্ড কখনোই সিকিউর না। আমরা এনক্রিপ্টেড করছিলাম। এনক্রিপ্টেড করার পর কোন অ্যালগরিদমে এনক্রিপ্ট হয়েছিল সেটা আমরা দেখছিলাম।
আজকে আমরা আবার ওই সেম কাজগুলাই রিপিট করব একটু কুইকলি, এবং তার সাথে আরো কিছু জিনিসগুলা দেখবো। আজকে মেইনলি আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কিভাবে সেটা রিকভার করবেন। আজকে ক্লাসটা একটু শর্ট হবে, আমি একটু ফিজিক্যালি অসুস্থ। তো যাই হোক, তো এ কারণে একটু বেশিক্ষণ ক্লাস নেবো না হয়তো বা। তো আজকে মেইন টপিক হচ্ছে আমাদের কিভাবে পাসওয়ার্ড ভুলে গেলে এটা রিসেট করতে হবে। গত ক্লাসে কোন ভাইয়া জানি আমার এই কোয়েশ্চেনটা করছিল যে পাসওয়ার্ড ভুলে গেলে কি করব। তো আজকে হচ্ছে আমি আমরা এই, করছিলাম ভাই, আমি করছিলাম। আচ্ছা যাই হোক, যিনি করছিলেন আজকে আমরা এই জিনিসটা আসলে দেখবো আর কি। ঠিক আছে, তো গত ক্লাসেরটা আমরা একটু কুইক রিক্যাপ করি। এটা হচ্ছে প্রথমে আমরা কনসোলটা ঢুকলাম, ঢোকার পর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি মোড। আপনারা এখন বলবেন, আপনারা যেহেতু গত ক্লাস সবাই দেখছেন, কারো কোনো কোয়ারিজ নাই, তো এখন বলবেন এটা কি মোড, কোন মোডে আছি আমরা রাউটারের। বলেন কি ব্যাপার, কেউ বলতেছেন না কেন, কোন মোডে আছি? কনসোল মোডে আছে। কনসোল মোড না, রাউটারের কোন মোড সেটা বলেন। রাউটারে আমরা এক্সিকিউশন কতগুলো, মোডে। এগ্রিগেশন মোড মানে এটা আবার কোন মোড ভাইয়া? এই গ্রাফিক্যাল ইন্টারফেস হবে ভাইয়া। না, সিসকো রাউটারে আপনি গ্রাফিক্যাল ইন্টারফেস কই পাচ্ছেন? ভাইয়া প্রিভিলেজ মোডে আছে। হুম, হয় নাই। আপনি বলে দেন ভাইয়া। তার মানে আপনারা কেউ গত ক্লাসের ভিডিও দেখেন নাই, তাই তো? না ভাইয়া, ভিডিও এটা দেখতে, তো দেখ। ভিডিও দেখলে তো পারার কথা। এই সাইনটা কোন মোডে থাকে? রাউটারের এই সাইনটা কোন মোডে থাকে বলেন। ডিসেবল আসছে নাকি ভাইয়া? কি হচ্ছে ভাই, আমি বুঝি নাই, আর একবার বলেন তো। ডিসেবল আসছে নাকি ভাইয়া? আপনারা কেউ গত ক্লাসটা ঠিকঠাক মতো রিভিউ করেন নাই, এই কারণে হচ্ছে এই জিনিসটা এখন ভাই বুঝতে এটা পারতেছেন না। ক্লাস ক্লাস রিভিউ করা হয়েছে ভাইয়া। এই আপনি যে কমান্ড গুলো দিছিলেন সেই কমান্ড গুলো নিয়ে কাজ করা হয়েছে ভাইয়া। এইটা এবং ইন থেকে কমান্ডারি বিষয়, ট্যাব এটা দিয়ে কমান্ডারি, এটা কমান্ডারি ভাই বিষয় এটা না কি ভাই, এটা একদম, এটা একদম বেসিক জিনিস। এটা কোন মোডে আছে এটা আগে আপনার আইডেন্টিফাই করতে হবে। এটা তো এখন অফ মোডে আছে না? কি মোডে আছে ভাইয়া? অফ মোডেই তো আছে, এখনো তো অন করা হয়নি এটাকে। না, আমি রাউটারে ঢুকে গেছি অলরেডি, কনসোল কানেক্টেড করে আমি রাউটারে ঢুকে গেছি। ভাই ওটা তো দেখা যাচ্ছে না, আমরা তো শুধু রাউটার দেখতে পাচ্ছি। সম্ভবত আপনার স্ক্রিন শেয়ারিংটা হ্যাং ডিসপ্লে। করে গেছে, আমরা শুধুমাত্র জাস্ট রাউটারটা আপনি নিচে এটা দেখতে পাচ্ছি, ভাইয়া ভিতরে আমরা শুধু ঢুকছেন এটা দেখা রাউটারটা যাচ্ছে দেখতে না। পাচ্ছি। টিএলআই নাই ভাইয়া। এখন দেখা যাচ্ছে? জি ভাই। কি ভাই, এখন দেখা যাচ্ছে। এখন বলেন এটা কোন মোডে আছে? এনাবেল মোডে। আপনি কি এখন এনাবেল কমান্ড দিছেন? না না, আমরা এখন প্রিভিলেজ মোডে আছি। ইউজার এক্সিকিউশন মোড। এই রে, কে অ্যান্সার দিছেন এটা? ভাই আমি। এইটা বলতে এতক্ষণ লাগলো কেন? এই সাইন যখন থাকে, গ্রেটার দেন সাইন যখন থাকে, এটা এই বারবার আমি সাইনটা গত ক্লাসে আমাদের বলছি। সামনে আসছিল না, এই জন্য আর কি। না না, আচ্ছা যাই হোক, গ্রেটার সাইন আমার যখন সামনে থাকে, ভাই একটা রাউটার ছিল শুধুমাত্র, আর কিছু ছিল না, এই জন্য ওকে বলছি। আচ্ছা সমস্যা নেই, যখন হচ্ছে আমাদের গ্রেটার সাইন থাকে তখন হচ্ছে আমরা ইউজার এক্সিকিউশন মোডে থাকি। ইউজার এক্সিকিউশন মোডে আমরা কি করতে পারি? দুইটা কাজ করতে পারি স্পেসিফিকলি। কি কিছু শো Enable কমান্ড দিতে। দেখতে পারি। কি করতে পারি ভাই, আমি বুঝি নাই। কিছু শো কমান্ড দেখতে পারি, সেই শো কমান্ড সবগুলা না আবার, মানে হ্যাঁ, কিছু শো কমান্ড দেখা যায়, বাট মেইনলি দুইটা কাজ করা যায় মেইনলি। মেইনলি হচ্ছে পিং ক্লকটা পিং চেঞ্জ করতে করা পারি যায়, আর টাইম ডেট ক্লকটা চেঞ্জ করা দিতে যায়। পারি। হ্যাঁ, এই দুইটা কাজই করা যায়। এখন আমরা ইউজার এক্সিকিউশন মোড থেকে এনাবেল কমান্ডে ঢুকতেছি, এটা কোন মোড? প্রিভিলেজ মোড। প্রিভিলেজ মোড। এখানে কি করা যায়? এখান থেকে শো কমান্ড গুলো দেখা যাবে। এখানে শো রিলেটেড যত কমান্ড আছে রাউটারে, সব কমান্ড এখান থেকে সবগুলোই দেখা যায়। এখানে দেখা যাচ্ছে। এক্সিকিউট হয় শো রিলেটেড কমান্ডটা আর কি। আচ্ছা যাই হোক, এখন আমাদের কাজ কি, আমরা তো কনফিগার করবো রাইট?
তো আমরা এখন হ্যাঁ, কনফিগার করব, তাহলে হচ্ছে আমরা কি করব, কনফিগ মোডে যাব। জি। আচ্ছা, কনফিগ মোডে আসলাম। কনফিগ মোডে আসার পরে প্রথমে আমি রাউটারের নামটা চেঞ্জ করি। রাউটারের নাম কি, হোস্ট নেম। হোস্ট নেম আচ্ছা এখন কি ভাইয়া, দিব? আরেকটা যে ইনফরমেশন জানার ছিল, সেটা হচ্ছে আমার প্রিভিলেজ মোডে তো আমার রানিং কনফিগারেশনটা আপনার এই স্টোর করা থাকে। শুরু করা থাকে বলতে মানে কিছু রাউটার রিবুট না হওয়া পর্যন্ত যদি আমি সেভ না করি, তাহলে তো ওটা ওই ইয়াতে মেমোরিতে সে রাউটার আপনি আপনি যদি আমি জিনিসটা বুঝতে পারছি, আমি আপনাকে বলি শোনেন। আপনি কনফিগ করছেন, আপনার কনফিগারেশন ফাইল খুব ভালো মতো সব ভিতরে কনফিগ করছেন, কিন্তু আপনি সেভ করেন নাই। রাউটারটা রিবুট খাইলো, আপনার রাউটার একদম নতুন পারচেজ অবস্থায় যেরকম থাকবে ওরকম চলে আসবে। কারণ বাই ডিফল্ট কনফিগারেশন ফাইলটা রান হয়ে যাচ্ছে আপনার র্যাম থেকে। যখন আপনি রাইট করবেন বা এটা সেভ করবেন, আমরা একটা কমান্ড দেখাইছিলাম, কপি জি রানিং সেট আপ কনফিগ স্টার্ট আপ কনফিগ। তো ওইটা যখন আপনি দিবেন তখন হচ্ছে ওটা গিয়ে আপনার হার্ড ডিস্কে বা ফ্ল্যাশ মেমোরিতে সেভ হয়। তো তখন হচ্ছে আপনার ওটা রিবুট খাইলেও আপনার ওই কনফিগারেশন গুলো থাকবে। আর বাই ডিফল্ট যদি আপনি সেভ না করেন, ওটা র্যামে থাকবে। আপনার রাউটার যতক্ষণ অন আছে আলহামদুলিল্লাহ ওইটা ওভাবেই আছে। রাউটার কোনো কারণে রিবুট খেলেও, কারেন্ট চলে গেল, ওই কনফিগারেশন শেষ। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? না না, আমি এইটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি আমার রানিং কনফিগারেশনে আমি যত কিছু চেঞ্জ করতেছি, সেটা তো আমি আবার ওই কমান্ডে শো কমান্ড দিয়ে তো সবকিছু ওখানে দেখতে পারতেছি। হুম, আপনি তো দেখতে পারবেনই, কারণ চেঞ্জটা তো আপনি করতেছেন, চেঞ্জটা তো হচ্ছে, সেই কারণে আপনি দেখতে পারবেন না। চেঞ্জ আচ্ছা আচ্ছা। অ্যাপ্লিকেবল হচ্ছে, আপনি চেঞ্জ দেখতেও পারবেন, কিন্তু ততক্ষণ না পর্যন্ত হার্ড ড্রাইভে সেভ করবেন। যেরকম মনে করেন আপনি একটা ওয়ার্ড ফাইল ওপেন করছেন, আপনি ওখানে লিখতেছেন, কাটতেছেন, শিখতেছেন, চেঞ্জ করতেছেন, সবই করতেছেন, সবই দেখা যাচ্ছে। ঠিক আছে, হুম, আপনি এখন ঠাস করে পিসিটা শাটডাউন করেন, আপনার ফাইল কি হবে, ব্ল্যাঙ্ক ফাইল চলে যাবে। চলে যাবে। এক্স্যাক্টলি এই এই সিনারিওটা এখানেও ঘটে। রাউটারের কনফিগ ফাইল নাথিং বাট টেক্সট ফাইল। এখানে আপনি প্রতিনিয়ত আপডেট করতেছেন, এটা করতেছেন, ওটা করতেছেন, অনেক কিছু অ্যাড করতেছেন, রিমুভ করতেছেন, ওকে। বাট যতক্ষণ না পর্যন্ত আপনি সেভ করবেন জিনিসটা, ততক্ষণ পর্যন্ত ওইটা পার্মানেন্টলি থাকবে না। যে যে কোনো সময় পাওয়ার আউটেজ হবে বা রিবুট খাবে বা কোনো একটা ইস্যুজ হবে, ওই জিনিসটার সাথে সাথে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমরা আগাই। তো আমরা হোস্ট নেম চেঞ্জ করবো। হোস্ট নেম এখানে হচ্ছে আমাদের কি ছিল, বাই ডিফল্ট থাকে হচ্ছে রাউটার। এখন রাউটারের জায়গায় আমরা আমাদের অর্গানাইজেশনের নাম দিতে যাচ্ছি, তাহলে হোস্ট নেম অর্গানাইজেশনের নাম দিলাম। এখন আমাদের নাম চেঞ্জ হয়ে গেল। ওকে ফাইন। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের বিভিন্ন যে পোর্ট গুলা, ওই পোর্ট গুলোতে পাসওয়ার্ড বসেছিলাম। দেখি আমরা রানিং কনফিগটা একটু দেখে আসি। ওকে, আমাদের কনসোল পোর্ট আছে, আমাদের অক্সিলারি পোর্ট আছে, ভিডিও পোর্ট আছে। আমরা এগুলাতে কি করব, আমরা এগুলাতে পাসওয়ার্ড বসাই। তাহলে বসাই। ভাই পোর্ট নাম্বার সবসময় ম্যান্ডেটরি থাকবে নাকি? হুম। আচ্ছা, আমাদের তিনটা পোর্ট হচ্ছে, আমরা পাসওয়ার্ড বসালাম। আমরা হোস্ট নেম চেঞ্জ করলাম, তিনটা লজিক্যাল মানে আমাদের পোর্টে তিনটা গেটে আমরা পাসওয়ার্ড বসালাম। এখন দেখি আমাদের রানিং কনফিগারেশনের কি অবস্থা। এখানে প্রত্যেকটা ইয়েতে পাসওয়ার্ড বসছে। আচ্ছা দেখি এবার পাসওয়ার্ড পুরো নিচ্ছে কিনা। আমরা কনসোল পোর্টে পাসওয়ার্ড বসাইছিলাম, এই যে এখন কনসোলে ঢুকতে যাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে আমরা দেখি পাসওয়ার্ডটা দেই। পাসওয়ার্ড দিলাম, ওকে। তারপর হচ্ছে এনাবেলে ঢুকলাম। এনাবেলে ঢুকে এখন আমি কনফিগ মোডে আবার যাচ্ছি। এখন আমার এনাবেল মোডটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এবং ম্যান্ডেটরি মোড। কেন বলেন তো? এনাবেল মোডে
কি করা যায় এটা আগে বলেন। এটার আনসার কিন্তু খুবই সিম্পল, আপনারা একটু আগে বলছেন। এনাবল মোডে সব শো কমান্ড দেখা যায়, রানিং কনফিগারেশন সব এক্স্যাক্টলি, এনেবল মোডে যদি কেউ কোনো অ্যাক্সেস করতে পারে, সে হচ্ছে শো কমান্ডে আমার এখন টোটাল রানিং কনফিগারেশন ফাইলটা দেখতে পাবে। আমার রানিং আমি কনফিগারেশন তো ফাইলে, এনাবল মোডেও তার পাসওয়ার্ড চেঞ্জ সেট করা যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ওই জিনিসটাতে আসতেছিলাম। তো রানিং কনফিগারেশন ফাইলটা দেখতে পাবে। এখন আমার রাউটারের সমস্ত যাবতীয় কনফিগারেশন ইনক্লুডিং পাসওয়ার্ড এবং যে কোনো কিছু, এগুলো থাকে হচ্ছে কি আমার রানিং কনফিগারেশন ফাইলে। এখন কেউ যদি কোনোভাবে এনাবল মোডে ঢুকে এই জিনিসটা এক্সেস নিতে পারে বা ওটা কপি করতে পারে বা স্ক্রিনশট নিতে পারে, তাইলে কি করতে পারবে? সে পাসওয়ার্ডটা ডিক্রিপ্ট করতে পারবে। অবশ্যই পাসওয়ার্ডটা ডিক্রিপ্ট করতে পারবে, কারণ বিভিন্ন অ্যালগোরিদম আছে বা বিভিন্ন হচ্ছে আপনার টুলস আছে যেগুলো ইউজ করে পাসওয়ার্ড ডিক্রিপ্ট করা যায়। তাহলে এই যে এনাবেল মোডে ঢোকার যে গেটটা, এটা তাহলে বন্ধ করতে হবে, রাইট? তো এখন আমরা এনাবেল মোডে ঢোকার যে দরজাটা, এটা বন্ধ করব। এটার জন্য আমাদের কি করতে হবে? ও আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে। আমাদের পাসওয়ার্ড গুলো ছিল হচ্ছে প্লেন টেক্সট আকারে। তো দেখি, আমি একটু দিকে দেখে আসি কি অবস্থা ছিল। পাসওয়ার্ড আমরা দিছি সব হচ্ছে প্লেন টেক্সট আকারে। এখন পাসওয়ার্ডকে আমাদের এনক্রিপ্ট করতে হবে, এটা গত ক্লাসে আমরা দেখছিলাম। তাহলে আমরা এনক্রিপশনটা করি, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। এটা বাই ডিফল্ট নো থাকে। এখানে দেখেন, আপনাদেরকে দেখাইছিলাম গত ক্লাসে, তাও আমি আরেকবার একটু দেখাই। বাই ডিফল্ট এই দেখেন সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এই সার্ভিসটা কি থাকে? ডিসেবল করা থাকে বা নো করা থাকে। এটাকে কি করলাম আমরা? এনাবেল করলাম। তো এনাবেল করলে এখন কি হচ্ছে দেখি। এখন আমার পাসওয়ার্ড গুলো কি হয়েছে? সব এনক্রিপ্টেড হয়ে গেছে থ্রু MD5 মেসেজ, সরি MD7 আপনার মেসেজ ডাইজেস 7 অ্যালগোরিদমের থ্রুতে সবগুলো কি হয়ে গেছে? আপনার হচ্ছে এনক্রিপ্টেড হয়ে গেছে। আর এখানেও আমার যে ফিচারটা অফ করা ছিল, সেটা দেখেন যে ইয়ে হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন এখন কিন্তু আর নো নাই, একটু আগে নো ছিল, এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে আমরা এনাবেল মোডে পাসওয়ার্ড সেট করবো, কারণ আমাদের এনাবেল মোডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মোড। এই মোডে যদি কেউ অ্যাক্সেস নিতে পারে, সে আমার রাউটারের যাবতীয় কনফিগারেশন, লজিক্যাল যে কনফিগারেশন গুলো আছে সবগুলো দেখতে পারবে। তো আমরা তো এরকম অবশ্যই চাই না যে আমাদের রাউটারে যে কেউ তখন তখন ঢুকে ইয়ে করুক, আহ ঢুকে হচ্ছে আপনার কনফিগারেশন দেখুক। পাসওয়ার্ড তো কেটে এটার জন্য নেবে। হ্যাঁ পাসওয়ার্ড দেখুক বা যেটাই হোক দেখুক। তাহলে আমরা কি করবো? এনাবল মোডে পাসওয়ার্ড সেট করবো। তো এনাবল মোডে আমি পাসওয়ার্ড সেট করার জন্য একটা কমান্ড দিতে হবে। কি? এনাবল পাসওয়ার্ড, সাপোজ মনে করেন সিসকো 123, এই একটা পাসওয়ার্ড আমি দিলাম। দেওয়ার পরে এখন দেখি যে এনাবল মোডে ঢুকতে গেলে আমার কোনো পাসওয়ার্ড চাইবে না। আচ্ছা, এটা হচ্ছে আমার কনসোল পাসওয়ার্ড, আমি কনসোল পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন হচ্ছে এনাবল দিতে গেছি, এই দেখেন আগে কি এনাবল মোডে কিন্তু আমার পাসওয়ার্ড চাচ্ছিল না, এখন কিন্তু আমার এনাবল মোডে ঠিকই পাসওয়ার্ড চাচ্ছে, রাইট? এখন দেখি পাসওয়ার্ডটা আমি বসাই। পাসওয়ার্ড দেখা যাবে না, এটা হচ্ছে এনক্রিপশন মানে সিকিউরিটি ফিচার বাই ডিফল্ট। এটা টাইপ করলে আপনি দেখতে পাবেন না যে পাসওয়ার্ড টাইপ হতেছে, কিন্তু এটা নেয়। ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক দিলে সে অটোমেটিক্যালি আপনাকে নেক্সট মোডে নিয়ে যাবে আর কি। ওকে, তো এই যে আমরা এনাবল পাসওয়ার্ড দিয়ে অলরেডি, এটা আরেকবার আসেন তো ভাইয়া, কোন কমান্ড দিয়ে আসলেন ভাই আরেকবার? কমান্ডটা হচ্ছে এটা, এনাবেল পাসওয়ার্ড সিসকো 123, এই কমান্ড দিচ্ছিল। এনাবেল, আপনি মানে কি এনাবেল মোডে আপনি এই পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন। এনাবেল মোডে আপনি পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন, পাসওয়ার্ডটা কোনটা? এই যে এইটা সিসকো 123। বুঝতে পারছেন? বুঝছি বুঝছি। ওকে, কোশ্চেন ছিল ভাইয়া, বলতে পারেন। বা এই যে এনাবল মোডে যে আমরা পাসওয়ার্ডটা দিলাম সিসকো 123, হ্যাঁ, আমরা তো এর চেয়েও একটু হার্ড দেই, তারপরে অনেক সময় সুইচ গুলাতে কিংবা ইয়েতে রাউটার গুলাতে পাসওয়ার্ড নিতে চায় না, মানে উইক দেখায়, কি দেখায়? উইক কিংবা নিতে চায় না, অনেকগুলা ক্রাইটেরিয়া শো করে ওইখানে, সেক্ষেত্রে করণীয় কি? আপনি কি রাউটার পাসওয়ার্ড দিয়ে দেখছেন? হ্যাঁ, আমি একটা সুইচে এরকম ইজি পাসওয়ার্ড দিছিলাম, নিতে চায় না সিসকোতে। আচ্ছা, বাই ডিফল্ট হচ্ছে পাসওয়ার্ডটার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। আমি সিসকোতে এরকম কোনো কিছু দেখি না এখন পর্যন্ত, যে হচ্ছে আপনার পাসওয়ার্ডের জন্য আপনার সার্ভার দিয়ে যেরকম অথেন্টিকেশন করে ফেসবুক, গুগল বা জিমেলে, আপনি দেখবেন ওখানে বলে দেয় ক্যাপিটাল লেটার থাকতে হয়,
নাম্বার থাকতে হয়, স্পেশাল ক্যারেক্টার থাকতে হয়, এরকম আমি সিসকো রাউটার বা সুইচে এখন পর্যন্ত দেখি নাই। বাট ইউজুয়ালি আমরা এগুলো তো মানে টেস্ট পারপাস ইউজ করতেছি। তো এইগুলাতে আসলে আমরা নর্মাল পাসওয়ার্ড ইউজ করতেছি। বাট এটা এরকম না যে আপনি হার্ড পাসওয়ার্ড ইউজ করতে পারবেন না। আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের নেটওয়ার্কে যে পাসওয়ার্ড গুলো ইউজ করি, যেগুলো যথেষ্ট বড়, প্রায় 17-18 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড, এবং সেগুলো মাল্টিপল ক্যাপসলক, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সব মিক্স করে দেয়া থাকে। তো এরকম আসলে আমরা ইরোড দেখি না ভাই। এখন আপনার এক্সাক্টলি ওখানে কি ইরোড দেখাচ্ছে, আপনি ওই ইরোডটা কেন দেখাচ্ছে, ওই ইরোডটা আবার ডিবাগ করা যায়। আপনি কি ওটা করে দেখেন, ঠিক আছে? ওইখানে হচ্ছে কনফিগারেশন ইনহেরেন্স একটা অপশন থাকে, ওইখান থেকে ওটা ডিবাগ করে দেখেন যে অ্যাকচুয়ালি কি ইরোড দেখাচ্ছে। আপনাকে সাজেস্ট করবে যে এই ইরোডটা কেন দেখাচ্ছে, আপনি ওই ডিবাগটা করে দেখেন। বুঝতে পারছেন না? যখন ওই ইররটা দেখাবে, ওখানে শো কনফিগারেশন ইনহেরেন্স একটা অপশন থাকে, ওইটা হচ্ছে ডিবাগিং অপশন। ওইখানে গিয়ে আপনি চেক করে দেখেন যে ওইখানে কি ইরর দেখাচ্ছে। ওইখানে ওই যে যে জায়গাটা ইরর হচ্ছে ওইখানে আইডেন্টিফাই করে দিবে। আপনি ওইটা রিকভার করেন, তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে। বাট ইউজুয়ালি এরকম কেস আমরা দেখি নাই। আপনি পাসওয়ার্ড আপনার মতো দিতে পারেন, বাট এটা ডিপেন্ড অন ইউ যে আপনি কি পাসওয়ার্ড দিবেন। ইউজুয়ালি আমরা ইন্ডাস্ট্রিতে এরকম সিসকো 1 2 3 এটা অমুক তমুক এই টাইপের পাসওয়ার্ড দিই না। আচ্ছা, তো হচ্ছে আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে আমাদের এনাবেল মোডে আমরা পাসওয়ার্ড সেট করছি। এখন ঘটনা হচ্ছে, এনাবেল মোডে আমরা পাসওয়ার্ড সেট করছি, খুবই ভালো কথা। এখন আমাদের কনফিগারেশন ফাইলটা গিয়ে দেখি আমরা কি অবস্থায় আছি। উম, হুম আচ্ছা, এই যে আমাদের এনাবেল মোডের একটা পাসওয়ার্ড সেট করছি, সেটা হচ্ছে এনক্রিপ্টেড হয়ে গেছে, এবং এটা MD7 দিয়ে অলরেডি এনক্রিপ্টেড হয়ে আছে। এখন আমাদের অ্যালগোরিদম, এই আপনার হচ্ছে এনক্রিপশন অ্যালগোরিদম অনেক রকমের আছে। এটা কতদিন আগে আমি বলছিলাম, MD7 আছে, 5 আছে, SHA-128 আছে, 256 আছে, 512 আছে, অনেক ধরনের আমাদের অ্যালগোরিদম আছে। এখন আমাদের এখানে বাই ডিফল্ট পাসওয়ার্ডের জন্য সিসকো রাউটারে ইনিশিয়াল মডেলগুলোতে যে অ্যালগোরিদম ইউজ করে সেটা হচ্ছে হয় MD5 অথবা MD7। এখানে এই দুইটা অ্যালগোরিদমই মেইনলি ইউজ হয়। MD7 তুলনামূলকভাবে ইজিয়ার টু ডিক্রিপ্ট, এটা ডিক্রিপ্ট করতে কম সময় লাগে। কারণ এইটা ইজিলি যেহেতু এটা ইজিলি ব্রেক করা যায়, আমরা যদি আরেকটু সিকিউর চাই, সেক্ষেত্রে আমাদের এখন যে অ্যালগোরিদমটা ইউজ করতে হবে সেটা হচ্ছে MD5। MD5 নামে ছোট দেখাচ্ছে, কারণ হিসাবে তো ইউজুয়ালি 5 এর থেকে 7 আপগ্রেড হওয়ার কথা, কিন্তু এখানে বিষয়টা এরকম না। MD7 থেকে MD5 এনক্রিপশনটা আরো একটু স্ট্রিক্ট এবং সিকিউর, এবং এটা ডিক্রিপ্ট করতেও যথেষ্ট সময় লাগে। গতদিনকে আমি একটা কথা বলছিলাম, এবং এটা ইউনিভার্সাল ট্রুথ, যে কোনো সিকিউরিটি ফিচারই আপনার কখনোই 100% সিকিউর না। এটা কোনো না কোনো সময় ব্রেক করা যায়। বাট দ্য থিং ইজ, আপনার সময় কত লাগবে। আপনার MD7 এ হয়তো বা ব্রেক করতে 1 দিন লাগবে, MD5 আপনার ব্রেক করতে 3 দিন লাগবে। আপনি এই 3 দিন অ্যামাউন্ট অফ মানে টাইম পাচ্ছেন, একটা টাইম ফ্রেম পাচ্ছেন কি করার জন্য, আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য বা রিকভার করার জন্য। তো এর মাঝখানে আমরা যেটা করি সেটা হচ্ছে, আপনার যদি আইডেন্টিফাই করা যায় অ্যাটাক, অ্যাটাক তো অবশ্যই আইডেন্টিফাই করা যায়। যারা যে বড় বড় নেটওয়ার্ক ইউজ করে বা সার্ভিস প্রোভাইডার এন্ডে, অ্যাটাক আইডেন্টিফাই এবং নোটিফিকেশন করার জন্য বিভিন্ন ডেডিকেটেড সার্ভার থাকে, ফায়ারওয়াল থাকে, যার কাজই হচ্ছে এই জিনিসটা ইয়ে করা। যখনই বুঝে হচ্ছে অ্যাটাক হচ্ছে, তো নেসেসারি স্টেপ নেয় আর কি। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেইন কথা, যে আমাদের আরো একটু সিকিউর যদি আমরা চাই, তাহলে হচ্ছে আমাদের আর অ্যালগোরিদমটা আর একটু মানে সিকিউর অ্যালগোরিদম ইউজ করতে হবে। এখন আমরা এই যে আমরা MD7 দিয়ে আমরা ইয়ে করছি, এনক্রিপশনটা করছি এনাবল পাসওয়ার্ড, তো এইটাকে আমরা আর একটু সিকিউর করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা এখন MD5 ইউজ করবো। এইটার জন্য আমাদের কি করতে হবে, এইখানে এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এইটার জন্য হচ্ছে যে কাজটা করতে হবে, এখানে একটা কমান্ড দিতে হবে, সেটা কি, এনেবল সিক্রেট। এই সিক্রেট কমান্ড যখন আমরা ইউজ করব, একটা নতুন পাসওয়ার্ড আমি দিলাম, তো এই সিক্রেট দেওয়া মানে কি, সে বাই ডিফল্ট আপনার ব্যাক এন্ডে
MD5 অ্যালগোরিদমকে অ্যাক্টিভ করতেছে। আর এখন আর যে পাসওয়ার্ডটা হচ্ছে সিক্রেটের পরে এই যে পাসওয়ার্ডটা, এইটা হচ্ছে তার আপডেটেড পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটাকে সে MD5 এ কনভার্ট করতেছে, প্রিভিয়াসটা না কিন্তু। প্রিভিয়াসটা কিন্তু অ্যাজ ইউজুয়াল আছে। তাহলে আমরা গিয়ে দেখি এখন কি অবস্থা আমাদের রানিং কনফিগারেশন ফাইলের। দেখেন, আগে আমার MD7 দিয়ে পাসওয়ার্ডটা ছিল কি, এই যে সিসকো 123, এই পাসওয়ার্ডটা ছিল হচ্ছে এইটা। এখন আমি MD5 দিয়ে এনক্রিপশন করছি, এটা এনক্রিপশন করে পাসওয়ার্ডটা হয়ে গেছে হচ্ছে এইটা। এখন আপনারাই বলেন, এই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ডের স্ট্রেংথ আপনাদের কাছে কোনটা মানে আহ, মানে হার্ডি পাসওয়ার্ড লাগতেছে, আপনারা নিজের চোখে দেখে বলেন। এইটা ভাই ব্রেক করা ইজি হবে না এইটা ব্রেক করা ইজি হবে, কোনটা হবে বলেন? MD5টা কি হবে? স্ট্রং অনেক। স্ট্রং অনেক। আর এইখানে আপনার দেখেন শুধু নাম্বার আর হচ্ছে অ্যালফাবেট, আর এইখানে নাম্বার, স্পেশাল কেস, অ্যালফাবেট সবকিছু মিলায় মানে কেস কেস মিলায় সবকিছু মিলায় হচ্ছে একটা কম্বাইন্ড পাসওয়ার্ড করছে। তো এইটা ব্রেক করতে যত সময় লাগবে, এটা ব্রেক যদি আমরা করতে যাই যে সময়টা লাগবে, এটা তার থেকে অনেক ইজিলি ব্রেক করা যাবে। ঠিক আছে, তো আমরা আমাদের রাউটারে একটা লিমিটেশনস আছে, সেটা হচ্ছে আপনার MD5 পাসওয়ার্ড একটাই কনভার্ট করতে পারেন। এখন এটা হচ্ছে রাউটারের লিমিটেশন। তো আপনার সব পাসওয়ার্ডকে আপনি MD5 এ কনভার্ট করতে পারবেন না, যে কোনো একটাকে কনভার্ট করতে পারবেন। এই কারণে আমরা যেটা করি, এনাবল মোডে পাসওয়ার্ডটাকে MD5 এ কনভার্ট করি আর কি। ঠিক আছে, কারণ আমার শো রানিং কনফিগ, এই যে রানিং কনফিগ দেখার যে আপনার প্রসেসটা, এইটাকে যদি ব্লক করা যায় তাহলে আপনার অনেকখানি সিকিউরিটি এনশোর করা যায় আর কি। ঠিক আছে, এই কারণে হচ্ছে আমরা ইউজুয়ালি এনাবল মোডের পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করি MD5 দিয়ে। আর একটা বিষয়, এখানে কিন্তু দুইটা পাসওয়ার্ড দেখা যাচ্ছে আপনার এনাবল মোডের জন্য, একটা হচ্ছে MD5 দিয়ে, একটা MD7 দিয়ে। এখন আপনারা বলুন তো কোন পাসওয়ার্ডটা অ্যাক্টিভ থাকবে? ভাই কেন 5, কেন 7 না? অ্যাক্টিভ থাকবে যেহেতু আমরা এটা পরে সিক্রেট হিসেবে দিছি, যেহেতু এটা আপডেটেড, এই জন্য 5টাই থাকবে। এক্স্যাক্টলি, যেহেতু হচ্ছে আমার MD7 এর থেকে MD5 সুপিরিয়র আপডেটেড, সে কারণে প্রিভিয়াস যেটা নিবে না, এটা নিবে না। দেখেন আমি আপনাদেরকে দেখাই, যদি আমরা এখান থেকে বেরোয় প্রিভিয়াস সিসকো 123 পাসওয়ার্ডটা দেখবি কি নাই কিনা। আমি সিসকো 123 পাসওয়ার্ডটা দিচ্ছি, এই দেখেন নিচ্ছে না। এই যে এখন আমার 3বার দিলাম, ব্যাড সেক্টর বলে বের করে দিলাম। এখন আমি দেখি সিসকো 4566, এখন কিন্তু ঠিকই আমার নিচ্ছে। বুঝা গেছে? ভাই আমার তার একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ, কোশ্চেনটা নিচ্ছি একটু পর। তার মানে হচ্ছে আপনি যখন রাউটারে একটা সুপিরিয়র কোনো কমান্ড বা কোনো কিছু অ্যাক্টিভ করবেন, সে বাই ডিফল্ট ওই সুপিরিয়রটাই নিবে, নিচের গুলো আর নিবে না। বলেন। ভাইয়া এনাবলের এখানে ধরেন আমাকে বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড আমি জানি, সেটার পরে কি আমি রানিং কনফিগারেশন দেখার জন্য আমার কি মানে ধরেন আইএসপি তে যেটা হয় লেভেল অনুযায়ী কি ওটা কি আবার আলাদা করা যায় কিনা? আচ্ছা, এইখানে আপনি যেটা জানতে চাচ্ছেন যে আপনি হচ্ছে কমান্ড হচ্ছে লেভেল আলাদা করবেন, সবাইকে সব কমান্ড এক্সিকিউট করতে দিবেন না, রাইট? জি জি। এটা করা যায়, এটা করা যায়, কিন্তু এটা করতে গেলে একটু ডিফিকাল্ট হয়। ডিফিকাল্ট হয় বলতে কি, আপনার সিসকোতে ইউজার গ্রুপ ক্রিয়েট করতে হয়। সিসকোতে ইউজার গ্রুপ ক্রিয়েট করে দেন হচ্ছে ওই গ্রুপে পারমিশন নেওয়া যায়। ওই বাই ডিফল্ট হচ্ছে আপনার ওটা আবার কি এসিএল এর মধ্যে পড়ে যাচ্ছে? ACL এর মধ্যে পড়তেছে না, ওইটা হচ্ছে অন্য জিনিস। আপনার এইটা হচ্ছে রাউটারের পারমিশন, আর ECL টা হচ্ছে আপনার সার্ভিসের পারমিশন, দুইটা আবার দুই জিনিস। আপনার রাউটারের এক্স্যাক্টলি আমার মনে নেই, খুব সম্ভবত 7টা না 8টাতে জানি ডিভাইড করে, 7টা লেভেলে না 8টা লেভেলে জানি ডিভাইড করে। এটা এক্স্যাক্টলি আমার মনে নেই। এইখানে ইউজার গ্রুপ ক্রিয়েট করা যায়। আপনি মনে করেন একটা ইউজার গ্রুপ ক্রিয়েট করলেন, তার লেভেল হচ্ছে 0, তাকে আপনি আহ, মানে এক্সেস লেভেল দিলেন হচ্ছে 1। 1-এ দেখা গেছে যে সে 3-4টা কমেন্ট ইউজ করতে পারে। তাকে এক্সেস লেভেল আরেকজনকে দিলেন হচ্ছে ইউজার লেভেল 2, তার এক্সেস লেভেল দিলেন হচ্ছে 6 বা 7, সে হচ্ছে আরো অনেকগুলো বেশি কমান্ড ইউজ করতে পারে। এরকম হচ্ছে আপনার ইউজার লেভেল ক্রিয়েট করা যায়, কিন্তু এখানে সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি, সব মডেলের রাউটার সবকিছু সাপোর্ট করে না। আপনাদেরকে একটা জিনিস আমি শেয়ার করি, আমরা যে 9K সিরিজের রাউটার গুলো ইউজ করি, বা আপনার NCS যে রাউটার গুলো ইউজ করি, তো এইগুলাতে আপনি এনাবেল মোডে এডিট করতে পারবেন, মানে কনফিগারেশনের
অনেক কাজ করতে পারবেন। কিন্তু লেগেসি মডেল গুলোতে আসেন, 920, 2911 এগুলোতে আসেন, এগুলোতে আপনি এনাবল মোডে বা হচ্ছে আপনার প্রিভিলেজ মোডে আপনি কনফিগের কোনো কাজই করতে পারবেন না। এখানে কনফিগ করার জন্য বা যে কোনো চেঞ্জ করার জন্য আপনার কনফিগ মোডে যেতে হবে। তো রাউটারের মডেল এবং সফটওয়্যার ভার্সন ওয়াইজ অনেক কিছু ভ্যারি করে, বুঝা গেছে? তো সব রাউটারে সবকিছু প্রযোজ্য তা না, বাট মোর অর লেস কমন সবার জন্য সেম। এখন আপনি কোন রাউটারের এনভায়রনমেন্টে কাজ করতেছেন সেটাও কিন্তু একটা ম্যাটার, বুঝা গেছে ভাই? জি ভাইয়া। এটাই আর কি। তো এটা আসলে ব্যাপার না, আপনি যে মডেলে কাজ করবেন সেই মডেলে হচ্ছে আপনি কাজ করতে করতে ইউজ টু হয়ে যাবেন। যেরকম লেগাসি মডেলে অনেক কিছু কাজ করে না। আবার সিম্পল একটা কথা বলি, আমরা হচ্ছে 9K সিরিজ গুলো ইউজ করি, তো 9K সিরিজ গুলো হচ্ছে ন্যানো সাপোর্ট করে। ন্যানো বলতে কি, আমাদের হচ্ছে লিনাক্স কার্নেলের উপর বেস করে তো আমাদের অপারেটিং সিস্টেম গুলো। তো লিনাক্সে যখন আপনি এডিট করেন, এখানে ন্যানো, ভিম আর একটা কি জানি আছে, ইনলাইন অ্যাড্রেস আর একটা জানি কি আছে, তো তিনটা মোড ভিআই হচ্ছে আপনার। ভিআই ভিআই এডিটর। হ্যাঁ, তো যেটাই আছে তিনটা ইয়েতে আপনি হচ্ছে এডিট করতে পারবেন, যে কোনো একটা টেক্সট আছে এডিট করতে পারবেন। এখন আপগ্রেডেড মডেল হওয়া সত্ত্বেও সিসকো কি করছে, আপনার আপগ্রেডেড মডেল গুলোতে ন্যানো সাপোর্টটা অফ করে রাখছে। বাট ন্যানোতে কাজ করা খুবই কনভিনিয়েন্ট। ভিমে কাজ করতে গেলে কিন্তু আপনার লিনাক্সের ওই বেসিক ফর্মুলেশন যেগুলো ওগুলা ওভাবে ফলো করা লাগে। ওই কিউ আর ডিডি এরকম অনেকগুলো কমান্ড আছে ডিলিট করার জন্য, অ্যাড করার জন্য। তো এইগুলো কিন্তু ফলো ফলো করা লাগে। তো এটা অফ করে রাখছে, কিন্তু আমার ওর থেকে পুরাতন মডেলের ইয়েতে ন্যানো সাপোর্ট ছিল। ন্যানোতে কি হয়, ন্যানোতে আপনি এডিট লিখে ঠাসঠুস করে কপি পেস্ট করে ঠাসঠুস করে সেভ করে ফেলতে পারতেছেন, কিন্তু সেটা আপনি ভিমে পারবেন না। ভিমে করতে গেলে ওইখানে আবার লিনাক্সে কমান্ড লাগে। তো এক একটা মডেলে এক এক রকম সিস্টেম করছে, কিন্তু ডিভাইস কিন্তু এটা আপগ্রেডেড। যেটা আমরা ইউজ করতেছি এটার থেকে এটা আপগ্রেডেড। তো এখন এটা ডিপেন্ড করা হচ্ছে সিসকোর উপরেও। সে অ্যাকচুয়ালি তার মানে তার ডিভাইসের ওএস গুলাকে কোনটার জন্য কিভাবে কাস্টমাইজ করে, এটা হচ্ছে ভেন্ডরের উপর অনেকটাও ডিপেন্ড করা আর কি। ঠিক আছে? তো সবকিছু যে সব জায়গায় থাকে তা না, এখন আমরা করতে করতে ইউজ টু হয়ে গেছি। এখন আমরা সবকিছুই মোটে মানে সব রকম প্ল্যাটফর্মে করি। লেগেসি মডেল গুলোতে যেরকম দেখা যায় যে আপনার পলিসি একরকম ভাবে বানাইতে হয়, ওইখানে এসিএল করে পলিসি বানাইতে হয়। আবার হচ্ছে আপগ্রেডেড রাউটার গুলোতে তখন এখানে দেখা যায় যে রাউট পলিসি বা হচ্ছে আপনার প্রিফিক্স সেটের পলিসি আলাদাভাবে ক্রিয়েটই করা যায়। তো একটা এসিএল দিয়ে আপনি করতেছেন আর একটা হচ্ছে অলরেডি পলিসি বেসড করতেছেন। তো দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো এক একটা মডেলে হচ্ছে এক এক রকম ফ্যাসিলিটিস। তো এটা আসলে মডেল টু মডেল মডেল অনেক কিছু ভ্যারি করে আর কি। এটা আসলে বলতেছি, বাট এটা যদি দেখানো যায় তো মানে ইন হ্যান্ড, তাহলে হয়তো বা আপনাদের কাছে আরো ক্লিয়ার ভিউ হতো। বাট আমরা যেটা করব, আমরা এখানে মেইনলি হচ্ছে এসিএল দিয়ে হচ্ছে পলিসি গুলা ক্রিয়েট করবো। তো ওই রাউট পলিসি বা ওই জিনিসগুলো আসলে আমাদের এখানে ওইভাবে দেখানোর চান্স কম, কারণ সিসকোতে আপনার প্যাকেট ট্রেসের যে মডেলগুলো আছে এগুলো আসলে কোনোটাই সাপোর্ট করে না রাউট পলিসি। ঠিক আছে? তো আসলে আমরা আগাই। আচ্ছা, এখন আমরা এখানে কি করছি, আমরা হচ্ছে এখানে দুইটা এনাবেল পাসওয়ার্ড দিছি, রাইট? তো এখানে হচ্ছে দুইটা এনাবেল পাসওয়ার্ড যেহেতু দিছি, আমরা একটা ডিলিট করার ট্রাই করি, দেখি কি হয়। দেখি নিবে, মনে হচ্ছে না যে নিবে। এটা নিবে না। এটা তো আচ্ছা। নেওয়ার কথা না, কারণ যেহেতু আমরা MD5 এ চলে গেছি না ভাই। হুম। আচ্ছা, আমার দেখেন একটা পাসওয়ার্ড কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমার ND7 এর পাসওয়ার্ডটা কি অলরেডি ডিলিট হয়ে গেছে, দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। রাউটারে যে কোনো কিছু ডিলিট করা খুবই ইজি। আপনি যে জিনিসটা ডিলিট করতেছেন, মানে করতেছেন বা করতে চাচ্ছেন, তার আগে নো লাগাই দিবেন। তার আগে নো লাগাই দিলে কি হবে, ওই জিনিসটা ডিলিট হয়ে যাবে। আর যদি কোনো লোকাল কনফিগারেশন আপনি ডিলিট করতে চান, ওটার ভিতরে ঢুকবেন, ঢুকে হচ্ছে দেন হচ্ছে নো লাগাবেন, তাইলে হচ্ছে আপনার ওই লোকাল কনফিগারেশনটা ডিলিট হয়ে যাবে। ওকে? এভাবে চাইলে আপনি প্রত্যেকটা পাসওয়ার্ডই ডিলিট করতে পারেন। আমরা লাইন কনসোলে যে পাসওয়ার্ড গুলো ইউজ করছি বা V2I তে যে পাসওয়ার্ড গুলো ইউজ করছি, প্রত্যেকটা ইচ্ছা করলে ডিলিট করা যায়। এই পর্যন্ত কি কারো কোনো কোয়ারিজ আছে?
ভাই মোট কথা কোনো পাসওয়ার্ড ডিলিট করতে হইলে আমার নো লাগাই দিলে ওই পাসওয়ার্ডটা আমার নো ডিলিট হয়ে যাবে। পাসওয়ার্ড। এটা শুধু পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য না, যে কোনো কমান্ড যদি আপনি ডিলিট করতে চান ওই কমান্ডের আগে নো লাগাই দিবেন, তাইলে হচ্ছে ওই কমান্ডটা ডিসেবল হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, কমান্ড বা সার্ভিস হোয়াট এভার দ্য থিং ইজ। আর যদি কোনো লোকাল কনফিগারেশন হয়, যেরকম আমি লোকাল পোর্ট, যেরকম লাইন কনসোল একটা লোকাল পোর্ট, এটার ভিতরে ঢুকে পাসওয়ার্ড সেট করছি, তাহলে আপনাকে কি করতে হবে, কনসোল ওই লোকাল কনফিগারেশনে ঢুকতে হবে, ঢুকে নো পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে লগ ইন দিয়ে দেন হচ্ছে এক্সিট করতে হবে। তাহলে কি হবে, আপনার ওটা ডিলিট হবে। আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান, এটা বোধহয় আপনারা একটু বুঝেন নেই। ওকে, দেখেন, লাইন কনসোল 0, এই যে আমি পাসওয়ার্ডটা সেট করছি, এটা কোন জায়গায় সেট করছি, এই কনসোল 0 পোর্টের জন্য সেট করছি, রাইট? জি ভাই, জি এখন যদি এই পাসওয়ার্ডটাকে আমার ডিলিট করতে হয়, তাহলে এই পোর্টের ভিতরে ঢুকে ডিলিট করতে হবে। আমি যদি এখন জি দেই যে পাসওয়ার্ড 123 ডিলে নো পাসওয়ার্ড 123, সে কি নিবে? কারণ এই 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 যে আমার পাসওয়ার্ডটা অ্যাপ্লিকেবল হয়েছে, এটা কোনটায়, এটা পাসওয়ার্ডটা অ্যাপ্লিকেবল হয়েছে এই কনসোল পোর্টের ভিতরে। তার মানে কি, কনসোল পোর্টের জন্য এটা লোকাল কনফিগারেশন। এটুকু বুঝতে পারছেন? এটা তো প্রথমে তো জি বুঝবেই না, কারণ ভাই পাসওয়ার্ড 1 2 3 এটা তো সে বুঝবেই না যে কার জন্য পাসওয়ার্ড দিছে। এক্স্যাক্টলি, কারণ ওই পাসওয়ার্ড 123 তো তার গ্লোবাল কনফিগারেশনের মোডে নাই, কারণ সেটা তো, এটা তো এই পোর্টের জন্য লোকাল। সে যখন গ্লোবালি দেখবে যে এইটা কোন জায়গায় আছে গ্লোবালি, সে তো খুঁজে পাবে না। বিষয়টা ক্লিয়ার? yes. ওকে, তো আমরা লাইট কনসোলের ভিতরে ঢুকলাম, এখন হচ্ছে নো পাসওয়ার্ড। ওকে, কখন লগ ইন, বানান ভুল হয়েছে। ওকে, ডিসেবল করে দিয়েছে, তাহলে এখন আমরা বের হই, দেখি। দেখেন, এখানে এখন আর কোনো পাসওয়ার্ড নেই। ঠিক আছে, এভাবে আমরা চাইলে প্রত্যেকটা ইয়েতে নো দিয়ে দিয়ে ডিলিট করতে পারি। এখন দেখি যে আমি কনসোল পাসওয়ার্ড চাই কিনা, রাউটার থেকে আমি বাইরে হয়ে গেছি, এখন ঢুকলাম, কই আমার কাছে কোনো পাসওয়ার্ড চাইছে? না আচ্ছা, এনেবল মোডে কিন্তু ঠিকই যাচ্ছে, কারণ এনেবলের পাসওয়ার্ড এনেবল করা আছে। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট। এখন বিষয়টা হচ্ছে, আমরা দেখা যায় যে যে কোনো কারণে, রাউটারের পাসওয়ার্ড খুব সেন্সিটিভ জিনিস, যে কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যেতে পারি বা দেখা গেছে যে অনেক সময় এরকম হয়, অনেক অর্গানাইজেশনে হয় যে যারা অ্যাডমিনিস্ট্রেশন ইয়েতে থাকে, এই যে সিস্টেম বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সাইডে থাকে, তারা দেখা যায় যে এগুলা টোটালটাই কন্ট্রোল করে। কোনো কারণে হয়তো বা ঝামেলা হইলো, হইতেই পারে, এটা বাংলাদেশ, বা যে কোনো অর্গানাইজেশনে ঝামেলা হইতে পারে, তখন পাসওয়ার্ড রিসেট করে দিতে পারে। এখন পাসওয়ার্ড যদি রিসেট করে বা চেঞ্জ করে দেয়, সেক্ষেত্রে আপনি তো তখন আর ডিভাইসে অ্যাক্সেস করতে পারবেন না, আপনার অ্যাক্সেসই চলে গেছে। আর রানিং ডিভাইস বা লাইভ ডিভাইস, এটা কোনোভাবে পসিবল না যে আপনি ইচ্ছা করলে পারেন, আপনি ইচ্ছা করলে হচ্ছে রাউটার রিসেট করে একদম ফুল নতুন ওএস এর মতো দিয়ে, ওএস টোএস নতুন ভাবে দিয়ে আপনি খুব সুন্দরভাবে আবার কনফিগ করে নিতে পারেন, কিন্তু এটা কখনোই রেকমেন্ডেড না, কারণ কেউ করবেও না। একটা রানিং ডিভাইস যখন চলতেছে, সেটা কখনোই কেউ মানে রিসেট করে রিকনফিগ করাটা কেউ সাজেস্ট করে না, কারণ আপনার সার্ভিস কিন্তু ডাউন থাকবে, আপনার আন্ডারে যে ক্লায়েন্ট গুলো থাকবে বা আপনি যে যাদেরকে যে সার্ভিস গুলো দিচ্ছেন ওইগুলো টোটালি কিন্তু ডাউন থাকবে। তো এটা কখনোই রেকমেন্ডেড না যে পাসওয়ার্ড ভুলে গেলে বা হচ্ছে সামহাও কোনো ভাবে আউট অফ কন্ট্রোল হয়ে গেলে আপনি হচ্ছে রাউটার রিসেট করবেন, এটা রেকমেন্ডেড না। আর এখানে উপায় কি? উপায় এখন সিসকোতেই আছে। কি উপায়? সেটা হচ্ছে, আমাদের পাসওয়ার্ড গুলো যে রেজিস্টারে থাকে, রেজিস্টার গুলো থাকে হচ্ছে আমাদের ফ্ল্যাশ মেমোরিতে। তো ওর মধ্যে একটা রেজিস্টার আছে, যেই রেজিস্টারে ভিতরে পাসওয়ার্ড গুলা থাকে, ওই রেজিস্টারটা রিসেট করে দেন হচ্ছে পাসওয়ার্ড ডিলিট করে দেন হচ্ছে নতুন পাসওয়ার্ড সেট করা। মানে আপনি কি করলেন, প্রথমে একটা রেজিস্টারে যে রেজিস্টারে পাসওয়ার্ড আছে ওই রেজিস্টারটাকে রিপ্লেস করলেন কি অন্য একটা রেজিস্টার দিয়ে, ব্ল্যাঙ্ক একটা রেজিস্টার দিয়ে, ওই রেজিস্টারের ভিতরে ব্ল্যাঙ্ক একটা রেজিস্টার, ওইটা দিয়ে রিপ্লেস করে ওই ব্ল্যাঙ্ক রেজিস্টারে ভিতরে ঢুকে আপনার কনফিগারেশনের ফাইলগুলা এক্সেস করলেন। এক্সেস করার পরে কি করলেন, এক্সেস করার পরে আপনি প্রত্যেকটা পাসওয়ার্ড ম্যানুয়ালি ডিলিট করলেন, ডিলিট করে আবার আগের রেজিস্টার যেটা ছিল ওইটাকে রিস্টোর করে আপনি সেভ দিয়ে নতুন পাসওয়ার্ড সেভ করলেন। বিষয়টাকে আমি বুঝাতে পারছি নাকি আরেকবার বলবো? আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা, আমরা, আচ্ছা তার আগে একটা জিনিস দেখাই, শো ভার্চুয়াল।
এখানে রেজিস্টার একটা দেখা যাচ্ছে, দেখতেছেন? 0x2102। 0x102 এখানে একটা রেজিস্টার দেখা যাচ্ছে, দেখতেছেন? জি জি। দেখা যাচ্ছে। আচ্ছা, এই আমাদের ফ্ল্যাশ রাউটার। হ্যালো। আচ্ছা, যেটা হ্যাঁ বলতেছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের রাউটারে আহ মাল্টিপল রেজিস্টার থাকে। এই রেজিস্টার গুলো হচ্ছে এক এক রকম কাজের জন্য এঙ্গেজ থাকে। এখন পাসওয়ার্ড রিলেটেড কাজের জন্য রেজিস্টার গুলো হচ্ছে সাম সর্ট অফ মেমোরি। আপনারা আপাতত বোঝেন রেজিস্টার গুলো হচ্ছে মেমোরি, ঠিক আছে? এখন এই পাসওয়ার্ড রিলেটেড কাজগুলো যে রেজিস্টার বা মেমোরিতে সেভ থাকে সেটার নাম হচ্ছে জিরোক্স 2102। এই রেজিস্টারটা রেসপন্সিবল থাকে পাসওয়ার্ড রিলেটেড কাজের জন্য। তার মানে আমরা যত রাউটারে পাসওয়ার্ড সেভ করি সবগুলো হচ্ছে এইটার আন্ডারে থাকে। এখন আপনার মনে করেন কোনো কারণে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন বা কোনো কারণে পাসওয়ার্ড আপনার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি রাউটারটা রিসেট দিবেন? আপনার রানিং রাউটার কেউ কখনো রিসেট দেয় ইন্ডাস্ট্রিতে? কেউ এই প্র্যাকটিসটা করে না। যে প্র্যাকটিসটা আমরা করি, আমরা রাউটারে পাসওয়ার্ডটা রিসেট করার ট্রাই করি থ্রো রোমন মোড। রোমন মোড বলতে হচ্ছে একটা রিকভারি মোড। আমাদের ওই যে উইন্ডোজে সেফ মোড আছে না, উইন্ডোজে সেফ মোড বা মোবাইলে আমরা সেফ মোড দিয়ে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করি, এরকম একটা ইয়ে আছে জি না? এখানে রাউটারের ক্ষেত্রে রোমন মোডটা হচ্ছে সাম সর্ট অফ এরকম সেফ মোড আর কি। এখানে কি করা হয়, আমরা রাউটারের এই যে পাসওয়ার্ডের জন্য রেসপন্সিবল যে রেজিস্টার 0x2102, এইটাকে প্রথমে রিপ্লেস করে অন্য একটা খালি রেজিস্টার দিই। খালি রেজিস্টারটা কি? 0x2142, 42 নাম্বার যে রেজিস্টার 2142, ওইটা দিয়ে হচ্ছে আমরা রিপ্লেস করি। রিপ্লেস করলে কি হচ্ছে, রিপ্লেস করলে সে আমাকে এই পাসওয়ার্ড তো সেট করা হচ্ছে এইটার ভিতরে, এই 2102-র ভিতরে। 42-এর ভিতরে তো আমার কোনো পাসওয়ার্ড সেট করা নেই। আমি যখন রেজিস্টারটা রিপ্লেস করতেছি, রিপ্লেস করার ফলে কি হচ্ছে, সে তো দেখতেছে এখানে কোনো পাসওয়ার্ড নেই। সে আমাকে নতুন অবস্থায় রাউটার যেরকম থাকে, যেরকম পাসওয়ার্ড ছাড়া ঢুকতে দেয়, ওভাবে সে আমাকে ঢুকতে দিচ্ছে। ঢোকার পরে আমি কি করি, কনফিগ মোডে যাই, গিয়ে রানিং কনফিগ থেকে যত প্রকার পাসওয়ার্ড আছে সব পাসওয়ার্ড ডিলিট করি। পাসওয়ার্ড বলতে কি, আমরা হচ্ছে আমাদের ওই যে কনসোল পাসওয়ার্ড, এনাবেল পাসওয়ার্ড, তারপর হচ্ছে ভিটিআই পাসওয়ার্ড, এগুলো সেট করছিলাম না, এগুলাকে আমরা কি করি, এক এক করে ডিলিট করি। ডিলিট করার পরে কি করি, আমার এই যে 2142 যে রেজিস্টারটা বললাম, ওই রেজিস্টারটাকে আবার রিপ্লেস করে দিই। রিপ্লেস করে দিই কি দিয়ে, এই যে 2102 দিয়ে। আর কনফিগটাকে সেভ করি, সেভ করে দেন হচ্ছে এটা দিয়ে রিপ্লেস করে দিই। এখন কনফিগ সেভ করে আপনি এই রেজিস্টার দিয়ে যখন রিপ্লেস করতেছেন, এই রেজিস্টারে আপনার কি আর পাসওয়ার্ডটা থাকতেছে? কারণ আপনার এই পাসওয়ার্ড তো থাকতেছে হচ্ছে আপনার কনফিগ ফাইলের ভিতরে, আপনি ওখান থেকে ডিলিট করে দিচ্ছেন, তখন কি আর এটাতে থাকতেছে? না। থাকতেছে না। তখন কি হচ্ছে, আপনি রিপ্লেস করে যখন এটাতে আবার ব্যাক করতেছেন, তখন হচ্ছে আপনি নতুন করে পাসওয়ার্ড আপনি আপনার মতো সেট করতে পারতেছেন। বুঝা গেছে কনসেপ্টটা? বিষয়টা হচ্ছে মেইনলি এই রেজিস্টারের মধ্যে পাসওয়ার্ড গুলো থাকে, এটার আমি একটা ডামি রেজিস্টার দিয়ে রিপ্লেস করি যেটার মধ্যে কোনো পাসওয়ার্ডই থাকে না। ঠিক আছে, এখন পাসওয়ার্ড যেহেতু থাকে না, যখন বুট হইতে যায় সে কি দেখে যে এই রেজিস্টারে যার মধ্যে পাসওয়ার্ড থাকার কথা সেটা খালি। সে কি করে, সুন্দর মতো আমার কনফিগ ইয়েতে নিয়ে যায়, টার্মিনালে নিয়ে যায়, রাউটারে ঢুকে কনফিগ টার্মিনালে নিয়ে যায়, কিন্তু আমার রাউটারের কনফিগারেশন ফাইলে পাসওয়ার্ড রয়েছে, কনফিগারেশন ফাইলে কিন্তু পাসওয়ার্ডটা রয়ে গেছে। আমি তখন কি করব, আমি তখন সুন্দর মতো কনফিগ টার্মিনালে ঢুকে, কনফিগ মোডে ঢুকে প্রত্যেকটা পাসওয়ার্ড ডিলিট করব। ডিলিট করে ওই ডামি রেজিস্টারটা থাকা অবস্থায় ডিলিট করব, কারণ ডামি রেজিস্টারটা আপনার অথেন্টিকেশন করতেছে জাস্ট। তো ডিলিট করে সুন্দর মতো আবার এই রেজিস্টারে ব্যাক করব। এই রেজিস্টারে ব্যাক করে সুন্দর মতো হচ্ছে আমি ওটাকে সেভ করব। সেভ করে এই এই রেজিস্টারে ব্যাক করে আমি নতুন করে পাসওয়ার্ড দিব। এই হচ্ছে বিষয়, জাস্ট হচ্ছে রিপ্লেস করার মতো। বুঝতে পারছেন কনসেপ্টটা? কারো কোনো জি। কোয়ারিজ? আচ্ছা ভাই, এদের রেজিস্টারও কি কোনো লক করা যায়? কি করা যায়? রেজিস্টারে কি পাসওয়ার্ড সেট করা যায় বা লক করা যায়? রিস্টোরটা সাম সর্ট অফ মেমোরি চিপ, হ্যাঁ, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে মেমোরি চিপ, রাউটারের যে মেমোরি চিপ গুলো থাকে, এর মধ্যে বিভিন্ন পার্ট বিভিন্ন কাজে এঙ্গেজ থাকে। এই রেজিস্টারের কাজই হচ্ছে আপনার পাসওয়ার্ড রিলেটেড কাজ করা, ঠিক আছে? রেজিস্টারটা আপনি সিঙ্গেল আইডেন্টিফাই করতে পারবেন না, এটা লজিক্যালি ডিভাইড করা।
আপনি যখন দেখবেন তখন দেখবেন একটা ফ্ল্যাশ মেমোরি বা একটা চিপ এরকম আর কি। ক্লিয়ার? ভাই রেজিস্টারের কমান্ডটা কি লিখলেন রেজিস্টারে আচ্ছা, যাওয়ার? শো দেখো ভাই, ভার্সন, শো ভার্সনে ঢুকলে আপনি কোন আপনার রেজিস্টার কোনটা সেটা আপনি দেখতে পারবেন। কারেন্ট রেজিস্টার হচ্ছে এই যে এটা 0x2102। ঠিক আছে, তাহলে আমরা এখন এখন করি। আচ্ছা, এটা করার জন্য প্রথমে আমরা কি করব, রাউটারের ফিজিক্যাল মোডে যাব, ফিজিক্যালে গিয়ে রাউটারটা রিবুট করব। রিবুট করব, রিবুট করার পরে আপনি কি করবেন, আপনি হচ্ছে ব্রেক বাটন চাপ দিবেন। ব্রেক বাটন চাপ দিলে কিবোর্ড থেকে স্পেস ব্রেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিবোর্ড থেকে দাঁড়ান, ল্যাপটপ কি হ্যাং করছেন? আচ্ছা, আচ্ছা, যেটা বলতেছিলাম, তো রাউটারের রমন মোডে ঢোকার জন্য আমাদের, এটার জন্য তো রমন মোডে ঢুকতে হবে। তো রমন মোডে ঢোকার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাউটারটাকে প্রথমে রিবুট করাতে হবে। রিবুট করায় কন্ট্রোল F B, এই যে কন্ট্রোল এফ বি, এই যে কমান্ডটা কন্ট্রোল+F+B, এটা দিয়ে হচ্ছে প্রথমে রমন মোডে ঢুকতে হবে। এখন ঘটনা হচ্ছে রমন মোডে ঢোকার কমান্ড হচ্ছে এক একটা রাউটারের মানে এক একটা মডেলের জন্য মানে এক এক রকম। যেরকম আমার ল্যাপটপ হচ্ছে ডেল, আমারটাতে এক এক একটা মানে আমারটাতে যে প্রসেস, মানে আমাদের তো বাই ডিফল্ট ল্যাপটপে কিবোর্ডে ব্রেক বাটন থাকে না। তো ব্রেক বাটনে ঢোকার জন্য আমার ল্যাপটপে যে প্রসেস, আপনার ল্যাপটপে সেম প্রসেস নাও হইতে পারে। ঠিক আছে, মানে প্রত্যেকটা রাউটারের জন্য হচ্ছে কমান্ড হচ্ছে এক একটা এক রকম। তো এখন আপনার রাউটারের জন্য কোনটা, এটা আপনার, সরি, আপনার ল্যাপটপের জন্য কোনটা ব্রেক বাটন হিসাবে কাজ করে, এইটা হচ্ছে আপনার খুঁজে বের করতে হবে। কথা কি আমি বুঝাই বলতে পারছি? সেটা বুঝছি ভাইয়া। কমান্ডটা কি যেন বললেন? কন্ট্রোল। কমান্ড, এটা হচ্ছে আমি আমার ল্যাপটপ ডেল, আমি আমার ডেলের জন্য বসে, এখন আমার ডেলেরটা যে আপনার এইচপি তে কাজ করবে এটার কোনো গ্যারান্টি নাই, কাজ করতেও পারে নাও করতে পারে। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা, প্রত্যেকের জন্য হচ্ছে আলাদা আলাদা, মানে প্রত্যেকটা ল্যাপটপের জন্যই আছে আলাদা আলাদা। ভাই রোবোটিং করার জন্য কি সুইচ আছে ওইখানে, নাকি অন অফ করতে হবে? অন অফ করতে হবে বলতে? ভাই, আমরা যে রোবোটিং করতেছি মানে এটা কোন জায়গা থেকে করতেছি রাউটারের? এটা হচ্ছে আমরা তো এখানে ফিজিক্যালি ইয়ে পাচ্ছি না, এই কারণে হচ্ছে আমরা ইয়ে দিয়ে করতেছি। ওটাকে কি বলে, আমরা হচ্ছে রাউটারের ইয়ে দিয়ে ঢুকে করতেছি। ওইটাকে, ওর নাম কি বলবো আমি, এই এই যে কমান্ড ফিজিক্যালি কমান্ড ঢুকে পাওয়ার বটনটা হচ্ছে অন অফ করতেছি। বুঝতে পারছি। কিন্তু কমান্ড মোডে একটা রিবুট হ্যাঁ, আছে না? কিন্তু হচ্ছে আপনার যখন ফিজিক্যালি রিবুট আপনি রাউটারের সামনে থাকবেন তখন হচ্ছে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি হচ্ছে ফিজিক্যাল রাউটারের ওই পাওয়ার অন অফ বাটনটা হচ্ছে ইয়ে করবেন। বুঝতে পারছেন? কমান্ড মোডে যদি আমি এটা দেই তাহলে কি রিবুট কমান্ড হবে না? কমান্ড মোডে আপনি এটা কিভাবে দিবেন, আপনি এটা আমার আগে বলেন তো ভাই, কমান্ড মোডে আপনি কিভাবে দিবেন? রিলোড দিয়ে কেমন জানি একটা কমান্ড আছে না রিবুট রিলোড দেওয়ার? তো পরে, আগে আপনার রমন মোডে ঢুকা লাগবে। রমন মোডে না ঢুকে আপনি রিলোড কেমনে দিবেন? আপনার আগে ব্রেক বাটন দিয়ে কম ইয়েতে ঢুকতে হবে, রমন মোডে ঢুকতে হবে। ঢুকলে না আপনি হচ্ছে ইয়ে দিতে পারবেন।
এখন আমি ভুলে গেছি, দেখছেন মেজাজটা খারাপ লাগে না? হ্যাঁ, এই যে রমন মোডে ঢুকছি, দেখা যাচ্ছে এখানে দেখেন রমন 1 লেখা আসছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি। আচ্ছা, রমন মোডে ঢুকে আমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে আমি মানে পাওয়ার রিবুট করে, মানে পাওয়ার ওয়ান অফ করে আপনার রমন মোডে ঢুকবো। আমি এই যে রমন মোডে ঢুকছি, ঢুকার পর হচ্ছে আমার কনফিগ কনফিগ এফিজি হবে, কি লিখতেছে আমি? কোনটা আমার হচ্ছে 0x 2142। আমার বাই ডিফল্ট রেজিস্টার কোনটা ছিল? আমার বাই ডিফল্ট রেজিস্টার ছিল কিন্তু 2102। এই যে 2102 একটু আগে দেখাইছিলাম, ওই গেছিল সেটা। আচ্ছা, লেখাগুলো উপরে উঠে গেছে। বাই ডিফল্ট কিন্তু আমাদের রেজিস্টার ছিল 2102, ওইটাকে আমরা রিপ্লেস করতেছি কি দিয়ে? 2142 দিয়ে। একটা ডামি রেজিস্টারের কথা যে বলছিলাম, একটা ডামি রেজিস্টার বসা হচ্ছে, এটাকে কি করতে হবে? ইয়ে করতে হবে, ওই রিপ্লেস করতে হবে। এই ডামি রেজিস্টারটা হচ্ছে কি 2142, এটা দিয়ে আমরা কি করব? এটাকে রিপ্লেস করব। আচ্ছা ঠিক আছে, এই কি বলো? আচ্ছা বুঝছি, কমান্ড ভুল গেছে। হুম। এইবার দেখেন, কনফ্রেগ মানে কি? কনফিগ করব কোনটা আমি? রেগ রেগ হচ্ছে রেজিস্টারের শর্ট ফর্ম। এই রেজিস্টারটা, কোন রেজিস্টারটা? 2142। তাহলে আমার বাই ডিফল্ট থাকে হচ্ছে কোনটা? 2102। ওটাকে আমি রিপ্লেস করে আনলাম হচ্ছে 2142। এটাকে হচ্ছে আমি এখন কি করতেছি? কনফিগ করতেছি। আচ্ছা, কনফিগ করার পর আমি এটাকে কি করব? আমি এটাকে হচ্ছে রিসেট করব। রিসেট রিসেট দিলাম। রিসেট দেওয়ার পর হচ্ছে কি আমার রেজিস্টারটা কি হচ্ছে? আমার রেজিস্টারটা লোড হচ্ছে, আর হচ্ছে আমার রাউটারটা রিবুট হচ্ছে। এখন রাউটারটা রিবুট হয়ে এই রেজিস্টারে তো আমার কোনো পাসওয়ার্ড নাই। আমার বাই ডিফল্ট পাসওয়ার্ড ছিল হচ্ছে কিসে? ওই যে আগে 2102 তে। তাহলে এটা তো আমার খালি রেজিস্টার। তাহলে এখানে আমি কি করব? আমি কনফিগারেশন ফাইল দেখতে চাচ্ছি না, নো দিব। নো দিয়ে আমার কি করবো? এই দেখেন আমাকে ডিরেক্টলি ঢুকাই দিছে, পাসওয়ার্ড ছাড়াই আমরা ঢুকাই দিছে কিসে? আপনার রাউটারে। এখন আমি এনাবল যাই, এখন কি আমার এনেবল মোডে পাসওয়ার্ড চাচ্ছে? না। না, না চাচ্ছে ভাই। না। এখন আমি রানিং কনফিগে গিয়ে তো দেখে আসি তো আমার এনাবল মোডে পাসওয়ার্ড সেট করা আছে কিনা। না সব না না, অবশ্যই থাকবে। এই দেখ, দেখেন আমার এখানে কিন্তু কোনো কিছুই নাই। আমার এখানে যত প্রকারের পাসওয়ার্ড ছিল সবই কিন্তু বাই ডিফল্ট ইয়ে হয়ে গেছে, ইরেজ হয়ে গেছে। কারণ কি? আমি রেজিস্টারটা হচ্ছে আপনার চেঞ্জ করছি। এখন আমি ইচ্ছা করে প্রত্যেকটা পাসওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে কি করব? ম্যানুয়ালি ঢুকে ঢুকে প্রত্যেকটা পোর্টের পাসওয়ার্ড ডিলিট করে দিব। কারণ কি? আমার অরিজিনাল যেটা আছে, অরিজিনাল হচ্ছে আমার যে রেজিস্টারটা ছিল 2102, ওইটার মধ্যে কিন্তু আমার পাসওয়ার্ড সেট করা আছে। আমি এখানে ডামি রেজিস্টার সেট করছি বলে এখানে কিন্তু আমার কোনো পাসওয়ার্ড দেখাচ্ছে না। আমরা সুন্দর মতো আপনার কনফিগ টার্মিনালে ঢুকাই দিছে। তাহলে আমি এখন কনফিগ টার্মিনালে যাব, গিয়ার পরে কি করব? প্রত্যেকটা এই যে লাইন কন, লাইন কোন লাইন কন 0, নো পাস ওয়ার্ড,
তারপর হচ্ছে লাইন অফ 0 নো পাসওয়ার্ড, তারপর হচ্ছে লাইন v2y v2y 024 সেম নো পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর হচ্ছে এটাকে কি করতে হবে, এটা হচ্ছে এক্সিট দিতে হবে, এক্সিট দিয়ে হচ্ছে সেভ করতে হবে। সেভ আমরা করতে পারি, গতদিনকে দেখাইছিলাম কি, শো কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। আমরা কিন্তু সেভ আর একটা ভাবেও করতে পারি, ডু ডাব্লিউ আর মানে রাইট। তুমি কি করো, রাইট করো, যেটা আমি এতক্ষণ করছি এগুলা রাইট করো, রাইট দেন ওকে। বিল্ডিং কনফিগারেশন ওকে, তার মানে কি সে রাইট করে ফেলছে, তার মানে সেভ করে ফেলছে, ভালো কথা। এখন আমরা কি করব, আমার অরিজিনাল যে রেজিস্টার ওটাতে ব্যাক করতে হবে। ওটাতে ব্যাক করার জন্য আমরা কি করব, এখানে ভাই আমার এনাবল পাসওয়ার্ড রয়েছে না? এখানে কিছুই নেই, এখানে যা আছে, ও আচ্ছা এনাবল না পাসওয়ার্ড না, কমপ্লিটেড, এনাবল পাসওয়ার্ডে তো আমি ব্রেক করে নেই। নো এনাবল পাস, সরি এনাবল পাসওয়ার্ড হবে না, এনাবল সিক্রেট হবে, কারণ ওটা এমডি5 ছিল। এনাবল সিক্রেট আছে ডু ডাব্লিউ আর, ঠিক আছে। আচ্ছা এখন আমি কি করবো, আমার আগের রেজিস্টারে ফেরত যাবো, তাহলে কনফিগ রেস্টোর ওনার কমান্ড ভুলে স্যার একদম। পাইপেন কনফিগ রেজিস্টার 2102, তার মানে কি আমার এই যে নতুন যে রেজিস্টারটা ছিল ওটাকে আমি ঢোকার কাজে জাস্ট এটার পারপাসটাই হচ্ছে আমি একটা ডামি রেজিস্টারে জাস্ট আমার রাউটারে কনফিগ মোডে ঢুকলাম, ঢুকে আমি কি করলাম, সব পাসওয়ার্ড ডিলিট করে ওইটারে কনফিগ ফাইলে সেভ করলাম। সেভ করে এখন আমি কি করলাম, আমার যে অরিজিনাল রেজিস্টার যেটা ছিল ওইটারে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে। রিপ্লেস করে দিলাম, এখন হচ্ছে আমি রিলোড দিব, রিলোড রিলোড দিলে হচ্ছে আমার এটা বুট দিবে। ও সরি, রিলোডটা দিতে হচ্ছে আমি ইয়ের মোড থেকে, রিলোড দিলে হচ্ছে কি হবে, আমার এই রেজিস্টার যেটা ছিল এই যে 2142 ওইটা রিপ্লেস হয়ে যাবে কখন, এই যে 2102 তে রিপ্লেস হয়ে যাবে। কনফার্মেশন আমার কাছে চাচ্ছে, তাহলে ইয়েস, এই যে কনফার্ম দিলাম। এখন আমার রেজিস্টারটা কি হচ্ছে দেখি, রিপ্লেস হচ্ছে, মানে আমার রাউটার রিবুট খাচ্ছে। ওকে, অলরেডি হয়ে গেছে। এনাবেল এনাবেল ও রান ভার্সন। এখন দেখেন আমার রেজিস্টারে কিন্তু ভার্সন আবার চেঞ্জ হয়ে গেছে, অরিজিনালটাতে আবার ব্যাক করছে। এইভাবে হচ্ছে আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারি। এখন এইটুক পর্যন্ত কারোর কোনো কোয়ারিজ থাকলে বলেন। ওই প্র্যাকটিস করি, সামনের ক্লাসে বলবো ভাইয়া। এখানে প্রথমে আমি একটাকে বলি, জিনিসটা আমি আরেকবার একটু ইন ক্লিয়ার মানে ইন জেনারেল বলি। প্রথমে হচ্ছে আপনারা কি করবেন, রমন মোডে ঢুকবেন। রমন মোডে মানে রাউটারের পাসওয়ার্ড সেট করার জন্য যে মোডে ঢুকতে হয়, সেফ মোড, আমরা মোবাইলে বা উইন্ডোজে সেফ মোড ঢুকি। তো এখানেও সেফ মোড বলতে রমন মোডকে বোঝায়। এই রমন মোডে ঢুকে কি করি, পাসওয়ার্ডটা যে রেজিস্টারে সেভ করা থাকে, বাই ডিফল্ট থাকে হচ্ছে 0x2102 রেজিস্টার। ওই রেজিস্টারটা আমাদের পাসওয়ার্ড রিলেটেড ইয়ের জন্য রেসপন্সিবল থাকে, অথেন্টিকেশনের জন্য রেসপন্সিবল থাকে। আমরা ওইটাকে একটা ডামি রেজিস্টার দিয়ে রিপ্লেস করি। কোন রেজিস্টার, 2142, 0x2142। তাহলে প্রথমে হচ্ছে আমি ব্রেক বাটন দিয়ে, আপনাদের ল্যাপটপের মডেল বা পিসির মডেল অনুযায়ী আপনারা ব্রেক বাটন কোনটা এটা গুগলে সার্চ করবেন। আমারটা যেরকম কন্ট্রোল ফাংশন বি দিলে আপনার ব্রেক বাটন চলে আসে, ব্রেক বাটন থেকে আমি রমন মোডে ঢুকতে পারি। আপনাদেরটা কোনটা ওইটা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করে প্রথমে ওই ব্রেক বাটন দিয়ে মানে ফার্স্টে হচ্ছে আপনার পাওয়ার অন অফ করে যখন বুট হবে তখন হচ্ছে ব্রেক বাটন চাপ দেওয়া শুরু করবেন। ব্রেক বাটন চাপ দিলে রমন মোডে ঢুকাবে। রমন মোডে ঢুকে ফার্স্ট লাইনে কনফ রেক, CONF কনফিগ রেক, রেক মানে হচ্ছে রেজিস্টার। তো কনফ রেক, আমি কোনটা আবার লিখি, কনফ রেক। কনফ মানে হচ্ছে এইটুকু হচ্ছে কনফিগ, আর রেক মানে হচ্ছে রেজিস্টার। রেজিস্টার কোনটা, 0x2142। এই রেজিস্টারটাকে আপনি কনফিগ করার জন্য এনাবেল করবেন।
এনাবেল করার পরে এটাকে রিসেট করবেন। রিসেট দেওয়ার পরে দেখবেন হচ্ছে আপনার রিবুট খাচ্ছে। রিবুট খাওয়ার পরে সুন্দর মতো হচ্ছে আপনার আমরা কনসোল ছাড়া মানে কনসোল পাসওয়ার্ড ছাড়া ডাইরেক্ট কনসোল লাগালে ফার্স্টে যেরকম ঠুস করে রাউটারে ঢুকে যেতাম না ইউজার এক্সিকিউশন মোডে, ওরকম দেখবেন আপনাকে ইউজার এক্সিকিউশন মোডে নিয়ে গেছে। ওইখান থেকে আপনি এনেবল কমান্ড দিয়ে সুন্দর মতো এনেবল মোডে ঢুকবেন, দেন কনফিগার টার্মিনাল কমান্ড দিয়ে কনফিগ মোডে ঢুকবেন। ঢুকে যত গুলা পোর্টে পাসওয়ার্ড সেট করছিলেন সবগুলো এক একটা করে ডিলিট করবেন, নো নো দিয়ে ডিলিট করবেন। ডিলিট করার পরে ওটাকে সেভ করবেন, 2WR দিয়ে সেভ করবেন। সেভ করার পরে আপনি কি করবেন, কনফিগ রেজিস্টার, এইবার কিন্তু কনফ রেগ না, এবার হচ্ছে কনফিগ রেজিস্টার, এইটা দিয়ে আপনি ইয়ে দিবেন 0x2102, মানে আপনার অরিজিনাল রেজিস্টারটাকে কল করবেন। কল করার পরে এটাকে এই কমান্ডটা দিয়ে আপনি রিলোড মারবেন। ফার্স্ট এই কমান্ডটা এনাবেল করবেন, তারপর হচ্ছে কি করবেন, রিলোড মারবেন। রিলোডটা মারবেন কোন জায়গা দিয়ে, রিলোডটা মারবেন হচ্ছে আপনার এনাবেল মোডে গিয়ে বা হচ্ছে ইউজার প্রিভিলেজ মোডে গিয়ে, ওখানে গিয়ে আপনি রিলোড মারবেন। রিলোড মারলে আপনার হচ্ছে তখন হচ্ছে এটা কনফার্মের জন্য বলবে, কনফার্ম করার পরে ইয়েস দিবেন। ইয়েস দিলে দেখবেন হচ্ছে আপনার রেজিস্টারটা চেঞ্জ হয়ে বাই ডিফল্ট এটা চলে আসছে, আর পাসওয়ার্ড গুলো সব ডিলিট হয়ে গেছে। তখন আপনি আবার নতুন করে পাসওয়ার্ড গুলো সেট করবেন। কিন্তু এখানে পাসওয়ার্ড ডিলিট হবে ঠিক আছে, কিন্তু কনফিগারেশন আদার যে কনফিগারেশন ওগুলো ডিলিট হবে না, ওগুলো এজ ইউজুয়াল থাকবে। ক্লিয়ার? ভাই আপাতত ক্লিয়ার। এইটার কমান্ড গুলো নোটপ্যাডে আমি দিয়ে দিবেন দিব, না ভাইয়া? হ্যাঁ অবশ্যই দিব, আমি দিয়ে দিব। কমান্ড সব নোটপ্যাডে পাবেন, সমস্যা নেই। কিন্তু কনসেপ্টটা বুঝতে পারছেন? আপনারা ঝামেলাটা করবেন কোন জায়গায় আমি আপনাদেরকে বলি, এই ব্রেক বাটন এক একজনের এক একটা হবে। ব্রেক বাটন এক একজনের এক একটা হবে। আমারটা যেরকম হচ্ছে আমার ডেলের ল্যাপটপ, আমার ডেলের জন্য হচ্ছে কন্ট্রোল ফাংশন বি, এইটা হচ্ছে আমার ডেলের জন্য। আপনার এসপির জন্য আলাদা হবে, লেনোভোর জন্য আলাদা হবে। এখন এটা গুগলে খুঁজে খুঁজে বের করে ইয়ে করতে হবে। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি ব্রেক বাটনের কমান্ডটা খুঁজে বের করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি রমন মোডে ঢুকতে পারবেন না। আর রমন মোডে ঢুকতে না পারলে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না। বুঝতে পারছেন? এইটুকু ক্লিয়ার? হ্যাঁ, আমি আসলে বুঝতে পারি নাই আপনি এই এই ল্যাপটপের যেটা বলতেছেন এটা কি মানে সেফ মোড টাইপের কিছু নাকি আসলে এই বুঝতে পারি রমন না। মোড বলতে, রমন মোড বলতে ভাই ল্যাপটপ না, আমাদের রাউটারের সেফ মোডটাকে আমরা রমন মোড বলি। এই একটা জিনিস কিন্তু মাল্টিপল টাইম আমি বললাম ভাই, আমাদের হুম মোবাইল বা পিসিতে সেফ মোড একটা অপশন থাকে, রাউটারের সেফ মোডের নাম হচ্ছে রমন মোড। হুম ঠিক আছে? এখন রমন মোডে ঢোকার জন্য আপনার আমাদের কিন্তু রাউটার আমাদের কিন্তু পিসিতে কিন্তু আপনার ইয়ে করতে হয়, F6 বাটন না F12 বাটন যেন চাপ দিতে হয়। মোবাইল হচ্ছে পাওয়ার বাটন আর ভলিউম বাটন চাপ দিয়ে ধরে বসে থাকতে হয়। আর রাউটারের ক্ষেত্রে যেটা করতে হয় ব্রেক বাটন চাপ দিতে হয়। এখন ব্রেক বাটনটা বাই ডিফল্ট কোনো কিবোর্ডেই থাকে না, এইটা হচ্ছে আপনার মাল্টিপল কি দিয়ে আপনার গুগলে সার্চ করে বের করতে হবে যে আপনার কম্পিউটারের মডেলের জন্য ব্রেক বাটন আপনার কোনটা, যেরকম আপনাকে দেখাই। এইচপির জন্য যদি আপনি ব্রেক বাটন খুঁজতে চান আপনার কন্ট্রোল FN প্লাস শিফট এই তিনটা একসাথে চাপ দিতে হবে, বা FN প্লাস আর এই দুইটা একসাথে চাপ দিতে হবে। এখন কার জন্য কোনটা, কার ল্যাপটপের জন্য কোনটা, কার পিসির জন্য কোনটা, সেটা আপনারা গুগলে খুঁজে বের করে রমন মোডে ঢুকবেন। এইটা আমি হচ্ছে বুঝছি। আচ্ছা যখন ভাই, এটা আপনি কি মানে এটা কি আমি হচ্ছে প্যাকেটের সাথে করতেছি বলে এটার প্রয়োজন নাকি এমনি এটা ফিজিক্যাল? রিয়েল লাইফেও একই, ফিজিক্যালেও একই ভাই, ফিজিক্যালেও একই, নট ফর প্যাকেট ট্রেসার। আপনি কি আপনার কিবোর্ডে কখনো ব্রেক বাটন দেখছেন? ল্যাপটপের কিবোর্ড বা ইয়ের কিবোর্ডে কখনো দেখছেন যে ব্রেক বাটন আছে? ব্রেক বাটন বা পজ বাটন বাই ডিফল্ট থাকে না ভাই, এটা হচ্ছে শর্টকাট দিয়ে হচ্ছে ইয়ে করতে হয়। এখন এক একটা ভেন্ডরের জন্য ব্রেক বাটন বা পজ বাটন এক এক রকম হয়, যেরকম এইচপির জন্য এটা, আমার ডেলের জন্য আলাদা। তো এটা এক একজনের জন্য ডিফারেন্ট হবে। আর এই রমন মোডে যাওয়ার কমান্ড, মানে রমন মোডে যাইতেই হয় হচ্ছে আপনার পাওয়ার রিবুট করে, যখন রিবুট হয় ওই রিবুট হওয়ার মোমেন্টেই হচ্ছে আপনার ব্রেক বাটনের চাপ দিতে হয়, তাইলে হচ্ছে সে ওই রমন মোডে নিয়ে যায়। বুঝতে পারছেন? এটা রাউটারেও যা, প্যাকেট ট্রেসারেও তা। আর কারো কোনো কোয়ারিজ? ভাইয়া নেক্সট ক্লাসে ক্লাস আগে
এইটা করবে? কিন্তু এটা কিন্তু খুবই সিম্পল একটা জিনিস। মেইন জিনিস আপনারা আটকাবেন হচ্ছে কার ল্যাপটপে বা কার পিসিতে এই রমন মোডে যাওয়ার জন্য ব্রেক বাটন কোনটা, এইটা খুঁজে বের করতে পারলে আর বাকিটা খুব এটা ইজি। তো দেখাই দিলেন ভাইয়া, আর কি আটকাবে? এটা তো এইটা দেখাই দেখাই দিলেন। এটা দেখাই দিলাম, কিন্তু সবার জন্য তো এক না ভাই। আর এইটাই যে কাজ করবে, এইভাবে এই গুগলে সার্চ করে নিবে ভাইয়া। এটা গুগলে সার্চ করে নিতে হবে এক্স্যাক্টলি। এখন এইটা এইচপির জন্য এটা দেখাইতেছে, তার মানে এটাই যে কাজ করবে তা না। ঠিক আছে, এই জন্য এইটা তো যে এটা খুঁজে বের লেনোভো করতে দিয়ে হবে, হুম, খুঁজে বের করতে হবে আর কি। এটা আপনার ডিভাইসের জন্য আপনার খুঁজে বের করতে হবে। বাস আমি ওয়েটা দেখাই দিলাম যে এভাবে বের করতে হয় আর। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আমি কমান্ডটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আজকের ক্লাসটা তাহলে এখানেই এন্ড করতেছি। নেক্সট ক্লাসে আপনারা এটা প্র্যাকটিস করে আমাকে জানাবেন, কারণ না হলে আমরা আবার এটা একটু দেখবো। বাট মেইন কথা হচ্ছে আটকাবেন ওই এক জায়গায়, কারণ কমান্ড তো আমি দিয়ে দিচ্ছি, বাকি সব কমান্ড তো আমি দিয়েই দিচ্ছি। ওই আটকাবেন শুধু ওই একটা জায়গায়। আর নেক্সট ক্লাস আমরা IPv4 দিয়ে শুরু করব। তো ক্লাসটা একটু বড় হইতো, এই আর কি। ঠিক আছে, টিল দেন ভালো থাকেন। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। জি আচ্ছা ভাই, মানে তো lecture এ বেশ কিছু মোডের কথা শুনলাম। আসলে মোড আসলে total কয়টা, আর কোনটা যদি শর্ট বলে। ভাই আপনার কথা আমি বুঝতে পারি না, আপনার কথা কেটে কেটে আসছে, আপনি একটু আরেকবার রিপিট করেন কষ্ট করে। মানে হচ্ছে আমরা তো লেকচারে বেশ কিছু মোডের কথা শুনলাম, তো মোড আসলে টোটাল কয়টা এবং কোনটার যদি বলতেন। কিসের মোড? রাউটারের। এইটা গত ক্লাসে ভাই আমি বলছি, আপনি গত ক্লাসের ভিডিওটা একটু রিক্যাপ করেন। আচ্ছা। গত ক্লাসের ভিডিও, আপনি তো গত ক্লাসে প্রবাবলি ছিলেন ভাইয়া, রাইট? তো জি। গত ক্লাসের ভিডিওটা একটু কষ্ট করে রিক্যাপ করেন, তাও আমি বলে দিচ্ছি। রাউটারের মোড হচ্ছে আপনার তিনটা, ইন জেনারেল হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড, ওখানে পিং কমান্ড ছাড়া আর কোনো কমান্ড চলে না। একটা হচ্ছে ইউজার প্রিভিলেজ মোড, এখান থেকে ইউজার গুলো প্রিভিলেজ পাওয়া শুরু করে। প্রিভিলেজ বলতে বিভিন্ন কিছু দেখার কমান্ড গুলা দেখতে পারে। শো রিলেটেড যত কমান্ড আছে সব হচ্ছে প্রিভিলেজ মোডে আমার হয়, মানে দেখা যায় আর কি। রাউটারের একটাই ফাইল থেকে কনফিগারেশন ফাইল, সেটা হচ্ছে আমরা এই প্রিভিলেজ মোড থেকে দেখতে পারি। আর আরেকটা হচ্ছে কনফিগ মোড। ঠিক আছে, তো কনফিগারেশন মোডে হচ্ছে কনফিগ রিলেটেড যত কাজ আছে সব হচ্ছে আমরা করি। কারণ কনফিগ মোডের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে লোকাল। যে যে কমান্ডটা বা যে কমান্ডটা আমার টোটাল রাউটারের উপর ইফেক্ট করে এটা হচ্ছে গ্লোবাল। আর যে কমান্ডটা কোনো একটা পার্টিকুলার পোর্ট বা একটা পোর্শনের জন্য ইফেক্ট করে ওটা হচ্ছে আমার লোকাল কনফিগারেশন। এই এটা আপনি গত ক্লাসের লেকচারটা একটু রিক্যাপ করেন ভাই। আপনি রিক্যাপ করলে মানে ডিটেলসটা নিজেই বুঝবেন। আর তা না বুঝলে জিজ্ঞেস করেন, তখন হচ্ছে আবার দেখা দেবেন। ভাইয়া আপনার কথা বোঝা যাচ্ছে না, কেটে আসতেছে একটু, যদি ইয়ে করে বলতেন। হ্যালো? সেটা বললে ক্ষেত্রে এটা এই মুহূর্তে তিনটার মধ্যে নাই, তাহলে এটা কোন? হ্যালো? আপনার কথাটা কেটে কেটে আসতেছে। আপনি টেক্সট করেন, টেক্সট মেসেজ দেন সাবির ভাই। আপনার কথাও বোঝা যাচ্ছে না, একদম কেটে কেটে আসতেছে ভাইয়া। আচ্ছা, আপনি আর চ্যাটিং রমন করেন। মোড। আচ্ছা, আমি বোধহয় ওনার কথা বুঝতে পারছি। ওইটা হচ্ছে কনফিগারেশন রিলেটেড বা হচ্ছে আপনার ইউজার এক্সিকিউশন রিলেটেড আর কি, মানে আপনি কোন মোডে গিয়ে কোন কাজ করতে পারবেন। আর রমন মোডটা হচ্ছে বা সেফ মোড। আপনার যে কোনো ডিভাইসে, আমাদের বিশেষ করে নেটওয়ার্কিং ডিভাইস বা কম্পিউটারিং ডিভাইস গুলোতে সেফ মোড বলে একটা অপশন থাকে, যেটাকে আমরা উইন্ডোজ পিসি বলেন বা মোবাইল বলেন, এই ডিভাইস গুলোতে যেরকম সেফ মোডে যাওয়া যায়, রাউটারের সেফ মোডের নাম হচ্ছে আপনার রমন মোড। ঠিক আছে, তো ওই রমন মোডে গেলে আপনার কনফিগারেশন অ্যাজ ইউজুয়াল থাকবে। আপনার আপনি যখন সেফ মোডে যান, আপনার মানে সফটওয়্যার বলেন বা হচ্ছে আপনার ডাটা বলেন, ওগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল থাকে। আপনি জাস্ট হচ্ছে লেটেস্ট যে চেঞ্জ গুলো করছেন ওগুলো রিভার্ট করেন। তো বিষয়টা হচ্ছে এটাও এরকম, আপনি জিনিসটা রিসেট করবেন না, জিনিসগুলো কনফিগারেশন যেরকম ছিল অ্যাজ ইউজুয়ালি থাকবে, শুধু গিয়ে একটা পার্টিকুলার পোর্শন আপনি গিয়ে চেঞ্জ করে আসতেছেন। তো এইটাকে রাউটারে, যেটাকে আমরা উইন্ডোজ পিসি বা মোবাইলে সেফ মোড বলি, রাউটারে আমরা সেটাকে বলি রমন মোড। ঠিক আছে, এই হচ্ছে কথা। আর যেটা এতক্ষণ বললাম সেটা হচ্ছে ওই যে তিনটা মোডের কথা বললাম, ওইগুলো হচ্ছে ইউজার লেভেলের বিভিন্ন কাজ করার জন্য আমরা যে লেভেলগুলো থাকে
ওইটার কথা বলছি, ঠিক আছে? এই এইটা আর ওইটা ডিফারেন্ট, দুইটা সেম জিনিস না। আপনি বোধহয় এটাই জিজ্ঞেস করছিলেন আমাকে। আর কারোর কি কোনো কোয়ারিজ আছে? হ্যালো নাই? হ্যাঁ ভাই বলেন। ভাই, একটা জিনিস একটা ইয়া ছিল, সেটা হচ্ছে কি আমরা বলেন। সিসকোতে আমরা লগ গুলো থেকে দেখতে পারি ভাই? সিসকোতে লগগুলা এটা ভাই রাউটার টু রাউটার ভ্যারি করে। যেরকম শো লগিং কমান্ড দিলে কিন্তু আপনার ম্যাক্সিমাম রাউটারেই দেখায়। এখন আপনার রাউটারের মডেল কত এটা একটু আপনি কাইন্ডলি ইয়ে করেন, দেখেন। বাট ম্যাক্সিমাম রাউটারে কিন্তু শো লগিং অমুক তমুক দিলে আপনার লগগুলো দেখায়। সাপোজ মনে করেন একটা ইন্টারফেসের লগ আপনি দেখতে চাচ্ছেন, তো ভাই একটু মিউট করে দিলাম। আচ্ছা যাই হোক, সাপোজ মনে করেন একটা ইন্টারফেসের লগ আপনি দেখতে চাচ্ছেন যে ওই ইন্টারফেসে কোনো এরর আছে কিনা, ওটা আপনি চেক করবেন। তো শো লগিং পাইপ দিয়ে ইনক্লুড মানে হচ্ছে আই দিয়ে হচ্ছে আপনি ওই ইন্টারফেসের নাম্বারটা দিবেন, দিলে হচ্ছে তখন হচ্ছে দেখবেন যে ওই ইন্টারফেসের আন্ডারে কোনো লগ থাকে কিনা দেখা যায়। ঠিক আছে? তবে এটা রাউটার টু রাউটার ভ্যারি করে, আর ওল্ড রাউটার গুলাতে ওই রকম সাফিসিয়েন্ট লগ দেখা যায় না। তাও আমরা যখন সামনের ক্লাসগুলোতে, হ্যাঁ দেখা যায়, আমরা যখন সামনের ক্লাসগুলোতে যাব তখন এই জিনিসগুলো দেখাবো। এই লগটা মানে দেখবো হচ্ছে আমরা ইয়েতে গিয়ে, ওএসপিএফ এ গিয়ে, কারণ ওএসপিএফ এ আপনার এরিয়া ইরর হয়, তো তখন হচ্ছে লগ জেনারেট হয়, তখন হচ্ছে ওইটা দেখবো না, ওইটা দেখাই দিব না তখন। বাট আপনার যদি এখন লাগে, আপনি শো লগইন দিয়ে পাইপ দিয়ে ইনক্লুড দিয়ে যেটা দেখতে চাচ্ছেন ওইটা দেন, তাইলে হচ্ছে ওইখানে কি ইরর হচ্ছে ওটা আপনি দেখতে পারবেন আর কি। ওকে যদি সিসকো সিবিএস 350 লগ গুলো দেখতে চাই তাহলে কোন কমান্ডটা হবে? ভাই কোন মডেল বললেন আপনি? মডেলটা একটু চ্যাটে লেখেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, এই যে মডেলটা আচ্ছা সিবিএস 350টা সিসকো সিবিএস 350। এটা সুইচ, জি এটা সুইচ। সুইচ। হ্যাঁ এটাতে শো লগইন দিলে কাজ করবে ভাইয়া, এটাতে শো লগইন দিলে কাজ করবে। ভাই 2960 সিসকো। 2960 শো লগইন দিয়ে কাজ করবে। শো লগইন জিনিসটা সবগুলোতেই কাজ করে ভাইয়া, মোরনলেস সিসকো যত ডিভাইস আছে, শো লগইন দিলে আপনার ওই লগ গুলা জেনারেট, মানে যদি জেনারেট করার ইয়ে থাকে তাহলে সে দেখায়। আচ্ছা ভাইয়া। আপনি শো লগইন দিয়ে দেখেন, না হলে আপনি আমাকে জানান, দেন হচ্ছে ওইটার জন্য স্পেসিফিক যদি কোনো কমান্ড থাকে আমি আপনার খুঁজে বের করে দিব। আমি পার্সোনালি লগ দিন, আমি দেখে দিবেন। আচ্ছা। এইটার পরে মানে এই কমান্ডের পরে আপনি যেটা দেখতে চাচ্ছেন, এক্স ওয়াই জেড যেটা দেখতে চাচ্ছেন ওটা দিবেন। ব্র্যাকেট দিবেন না, জাস্ট ব্র্যাকেট ছাড়া দিবেন। ওকে, আর কারো কোনো কিছু বলা না থাকলে আজকে আমরা এন্ড করতে পারি। আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।